তা করছি না, চরমনের দলে ভোট দিতে কইতেছি তা কইতেছি না। বাছাই করবেন আপনি, গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, যার যার পছন্দের প্রার্থী আপনি বাছাই করবেন। তবে আপনি একটা জিনিস চক্ষু বন্ধ করে ভাববেন, কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত হুজুররা এককভাবে কোনোদিন ক্ষমতায় যায় নাই। জামাত ইসলাম একবার 4 দলীয় জোটের সাথে মিলে কিছুদিন এক সংসদ করিয়ে বেরোইছে, তাই তো? পূর্ণাঙ্গ কোরআন হাদিসের শাসন ব্যবস্থা হলে কেমন হয় এটা আপনারা দেখেন নাই, এটা আপনারা জানেন না। আল্লাহ পাক বলছেন পূর্ণাঙ্গ কোরআন হাদিসের শাসন ব্যবস্থা হলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা আমি খুলে দেব। এর জন্য মুনাজাত করা লাগবে না, সবে বরাত সবে কদরে কান্নাকাটি করা লাগবে না, আমি আল্লাহর ওয়াজিব দায়িত্ব হয়ে যাবে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে শান্তি, রহমত, বরকতের দরজা খুলে দেব। ওয়াদা করছে কে? একটু কান্না কে? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে 2 বার, জীবনেও একবার। আল্লাহ ওয়াদা খিলাফ করে? কোরআন শরীফে তাও বলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। তো এই 55 বছরের ভিতরে আমরা আল্লাহ থেকে এই ওয়াদাটা পূরণ করে নিতে পারলাম না। যদি এবার একটা চান্স কমপক্ষে এই সিদ্ধান্ত নেন যে দরকার, যদি আল্লাহ ফেল করে এবার আল্লাহরে দেব ভোট, যদি আল্লাহ ফেল করে সামনেবার আবার নৌকোয় বাদানে শিশি চলে যাব, আল্লাহরে কয়ে মিলেই যান। জাল্লা ঠিক আছে, একদিন যা উল্টো পাল্টা করছি, এবার জায়গা মতো একটা ভোট দেবো, দেখি তুমি পাস করো না ফেল করো। আমার আল্লাহ ফেল করা যাত না, কথা কোন ঠিক না? আল্লাহকে মাত্র আমার কোরআন রে হাদিস রে ভোট দিয়ে মাত্র 40টা দিন অপেক্ষা করবি, পূর্ণাঙ্গ সংবিধান মেনে চলার, শতভাগ নামাজি বানানোর চেষ্টা করবি। জাতীয় সংসদে প্রথম যেদিন ঢুকেই ঘোষণা দিয়ে দিবি প্রথম অধিবেশনে কোনো আপামর জনতা, সাবালেগ নারী আর পুরুষ বেনামাজি থাকতে পারবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত সব জায়গায় নামাজি হতে হবে। আপনারা একমত? কারা কারা? আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, পর্দার বিল, কাদিয়ানীদের কাফের ফতোয়ার বিল। সবাই কইন, এর মধ্যে মনে ভেজাল আছে এই জায়গা? শেষটায় ভেজাল আছে নাকি? কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা কি? নারায়ে তাকবীর। 1 নম্বর বিল সংসদে নামাজের বিল। বাংলাদেশের সমস্ত সাবালেক নারী আর পুরুষ যদি 40 দিন নামাজ পড়ে, কয়দিন? একটা চিল্লা, আমি অনলি প্রাথমিকভাবে একটা চিল্লা অন টেস্টের জন্য ছেড়ে দিছি, 40 দিন নামাজ পড়ে। যত পার্ক আছে পার্কের ভিতরে যে জোড়া ভাঙ্গে দাও। পার্কের মধ্যে 2-2 বসে বসে তসবিহ টিপতেছে না, আল্লাহ বিল্লি হতেছে না, বসে বসে শুরু হাতে আমাস্ক করতেছে, ওই জোড়া ভাঙ্গো। ওই বেহায়াডারে, ওই দায়ুসটারে বোরকা ফরায় বাড়ি ফাটাও, আর ওই যুবকটারে ধরে গেটি ধরে তবলিগি ফাটাই দাও। এই কামটা করো। যাও, যত পয়েন্ট আছে, যত পার্ক আছে, যত কি বলা হয় সমুদ্র সৈকত আছে, পর্যটন কেন্দ্র আছে, ওই জায়গায় যাও, বিনোদন কেন্দ্র সাফ করো। 2 নম্বর খেয়াল, যত গার্মেন্টস আছে, সহ চাকরির গার্মেন্টস, ওটাকে ভাগ করো। নারীর এক গার্মেন্টস, পুরুষদের আলাদা গার্মেন্টস। যত স্কুল কলেজ আছে তার ভিতরে যদি সহশিক্ষা হয়, তাৎক্ষণিকভাবে না পারলেও কমপক্ষে শতভাগ পর্দার সাথে মেয়েদের বোরকা পরাও, পুরুষদেরকে পর্দা করাও। ঠিক, যত আমলা কামলা আছে আমলাদেরকে পিছনে লাগো, 1 টাকাও ঘুষ খাতে পারবে না। সরকার এখন নির্বাচিত সরকার নাই, কি পরিমাণ যে ঘুষ চলতেছে অফিসে, আমার মনে হয় 55 বছরে যে পরিমাণ ঘুষ খাইছে, 1 বছরের তার চেয়ে বেশি খাইছে। মসজিদের মাল উঠতে যাইয়া নিজেই ফিরে চলে আসি, মাদ্রাসার মসজিদের মাল উঠতে যায়, হুজুর এই কয় টাকা দিলি, নিয়ে যান মাল। আমি কই তুই খাইগি তোর বাপরের দিকে আর কবরে পাঠাগি, যা, তোর ওই ছাতা আমি খাতে যাব না। ডেলি যা ইনকাম করি তাই দিয়ে আমি মাদ্রাসার মসজিদ করবো, আমি তো ওই ঘুষ দিয়ে টাকা নিতে যাব না। প্রত্যেকটা অফিসে ঘুষ চলতেছে। একেবারে নাম ধরে ধরে কালাই খুলিয়ে দেবো, নাম ধরে ধরে প্রকাশ করে দেবো কোন কোন জায়গা থেকে আমার কাছে ঘুষ চাইছে। দেশটা ঘুষ করে ভরে গেছে। অধিবেশনে যাইয়া, সংসদে যায় ফার্স্ট অধিবেশনে এই মাথায় মাথায় মোটা মোটা করে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে ঘুষ বন্ধ, 3 নম্বরে ঘুষ বন্ধ। আপাতত এই 3টে সংবিধানকে বাস্তবায়ন করে 40টা দিন আল্লাহরে ট্রাই করেন। খুদার কসম দিয়ে বলবো, যদি আসমান থেকে নতুন কোনো বরকত চোখে না দেখেন, তাৎক্ষণিকভাবে ব্রেক করে অন্য দিক চলে যান। বলে দিলাম, আর বলবো না কোনোদিন ভোট দিতেন কোরআন মার্কায় আর হাদিস মার্কায়।
এখন যদি কেউ কোরআন হাদিসকে সামনে রেখে প্রতারণা করতে আসে, প্রতারণা কোরআন হাদিস সামনে দিয়ে আমাকে ভোট দেন, এই করবো সেই করবো, ভিতরে ভিতরে রয়েছে পশ্চিমে এহুদ নাসারা, ইউরোপিয়ান আমেরিকান কালচার তাদের ভিতরে জিয়ানু রয়েছে, ক্ষমতায় যেতে পারলে সেগুলোকে বিস্ফোরণ ঘটাবে। এমন যদি কুনিয়ত করে কেউ কোরআন হাদিসকে সামনে রাখেন, ভালো করে মনে রাখেন, জিততে পারবেন না। সাত দরবেন প্রায় চলে গেছেন, 1 ইঞ্চি দূরে থাকতে সেখান থেকে স্লিপ করে 7 তবক জমিনের নিচে চলে যাবেন। যদি জানো টিকতে পারবেন না, আগের চাইতে যতটুকু সম্মানে ছিলেন তার চাইতে বেশি বেইজ্জতি হয়ে বেরিয়ে যেতে হবে। ইখলাসের সাথে আখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহর সাথে সিটারি বাটপাড়ি করেন না, আল্লাহর সাথে দুটি ভোটের জন্য আকাম করে উল্টো পাল্টা করেন না। দুটি ভোটের জন্য না হলে কি হয়েছে? আল্লাহ তোমার দেশ চালানোর জন্য কন্ট্যাক্ট দেয়নি যে তোমরা না চালালে তোমাকে ইমান থাকবে না। আমরা চেষ্টা করছি, পারি নেই, বাস আমরা জায়গায় বসে বসে আল্লাহ বিল্লি করবো। আমাদের জন্য গাইডলাইন একমাত্র আল কোরআন, জোরে বলেন কি? আর এই কোরআনকে বোঝার জন্য নবী আলাইহিস সালাম হাদিস রেখে গেছেন, হুজুর তাই বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস ধরে রাখবে, একটা হলো আল্লাহর কিতাব ওয়া সুন্নতি, আর একটা হলো আমার হাদিস, আমার সমস্ত সুন্নাত, আমার তরিকা। এই দুইটা জিনিস নিয়ে চলতে পারলে তোমাদের আর অসুবিধা হবে না। তো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একখান কি খুব বোঝেন, বেশি বাড়বো না, খুব খেয়াল, এই ফিনিশিং এ আসেন, এদিকে আসেন। গায়ে দোয়ানোর সিস্টেম আর ওয়াজের সিস্টেম একই। গায়ে দোয়ায় না, দুধ বেড়ে না গায়ে দোয়াইয়ে, দোয়ানো কয়তো গায়ে দোয়ানো, আমার গ্রাম্য বাংলায় কলি বুঝতে ভালো লাগে। তো গায়ে দোয়ানো আর এই ওয়াশ করা একই সিস্টেম। গায়ে দোয়ানো যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, বান ছিঁড়ে যাবে, দুধ হবে না, যাই এখানে ফানাতি হয়, বা সুদ্ধে ফানাতি হয় না, তারপরে যখন থন পড়ে যায় শেষে দোয়ালি ফেরা বালতি পরে। ও তেমনই ওয়াজের মাঠে আইসে যাইয়েই দুধ দোয়ানো যায় না, কিছুক্ষণ ধরে ফানাতি হয়, শেষের দিক দিয়ে দোয়াতি হয়। তো এতক্ষণ ফানাইছেন, দোয়ানোর সময় শেষ টাইম, আগে ফানায় না আগে দোয়ায়, আগে বানাতে না, বানানো হয়ে গেছে। দোয়ানোর সময় বালতি চড়াই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, এতক্ষণ বসে তা বৃদ্ধা হয়ে যাবে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? দুধ নেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আমাদের হিদায়তের জন্য গাইড হলো কোরআন আর হাদিস, কথা বলেন কি? আর এই কোরআন হাদিসের প্রফেসর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কি ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে আপনাদের মাদ্রাসার হুজুররা, এই দেশের উলামায়ে কিরাম, বিশ্বাস করেন তো? মানতে রাজি আছেন না? আল্লাহ নবী নিজেই বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3.5 লক্ষ নবীদের ভিতরে, রাসূলদের ভিতরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একমাত্র কিতাব কিয়ামত পর্যন্ত চলবে আল কোরআন, ঠিক না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে 114টা সূরা দিয়ে কোরআনকে সাজাইছে। প্রথম সিরিয়ালে রাখছে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে। 2 নম্বর রোল নাম্বার 2 সূরা বাকারা, এটা নাজিল হয়েছে মদিনায়, মাদানী সূরা, সবচেয়ে বড় সূরা বাকারা। এই সূরা বাকারাকে সেকেন্ড ক্লাসে রাখা হয়েছে সিরিয়ালে। সূরা ফাতিহার কথা বললাম না, সূরা আলিফ লামের থেকে, বাকারার থেকে একটু পড়ছি, তারই দুটি একটা কথা বলে শেষ করে দেই। সূরা বাকারা শুরু হয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, পড়বেন আমার সাথে একটু? আলিফ লাম মিম, তিনটে না, 3 10 30 নাকি পেয়ে গেছেন না, কম হয়ে গেছে মনে হয়। এক একটা অক্ষর লিখতে 3টে অক্ষর লাগছে, তাতে 9 অক্ষর হয়েছে, 90 নাকি পাইছেন, বলেন না সুবহানাল্লাহ? আলিফ লিখতে আলিফ লাম ফা 3টে অক্ষর লাগে, লাম লিখতে লাম আলিফ মিম 3 অক্ষর লাগে, আবার মিম লিখতে 3টে অক্ষর লাগে, মিম ইয়ে মিম, তাই দিয়ে মিম লিখতে হয়। তা আলিফ লাম মিম মানে 3 3 9টা অক্ষর। আল্লাহ পাক আপনাকে 90টা নেকি দিয়ে দিয়েছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এতক্ষণ পর্যন্ত যেই কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলছি, এই কিতাবের মধ্যে আপনাদের সন্দেহ আছে কেন? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি আপনার সন্দেহ থাকে, আল্লাহ কা ফাতু বি সূরাতিম মিন মিসলিহি ওয়াদু শুহাদাক মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তোদের যত নেতা নেত্রী আছে সবগুলোর ডাকি নে, এরকম একটা সূরা বানা দিতে পারিস নাকি? জীবন ভরে চেষ্টা করে 1500 বছর পর্যন্ত কাফেররা মুসলিম নিধন আন্দোলন চালাচ্ছে, ইহুদ নাসারারা ইসলাম নিধন আন্দোলন চালাচ্ছে, কোরআনের ভিতরে ভেজাল সৃষ্টি করার বহুত আন্দোলন করছে, একটা নুক্তাও পরিবর্তন করতে পারে না। আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, পারবি কি করে? এ নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার, কথা কোন ঠিক না? স্কুল কলেজে কত বই আছে, ছোট থেকে বড় বই, বিভিন্ন প্রকারের বই আছে। একজন মানুষ কত স্কুল কলেজের ছেলেরা আছেন, একজন দাঁড়াইয়া একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বিনা লোকমায় শুরু হইতে পারবেন, সাহস আছে? জোরে বলেন আছে? আমার মাদ্রাসার একটা ছেলে, আমার একটা ভাগ্নে, মাত্র 55 দিন, কি বলে 155 দিনে হাফেজ হয়ে গেছে।
155 দিনে হাফেজ, মাত্র 155 দিনে 30 পারা মুখস্থ। শুনিয়ে একটুও ভয় পাচ্ছেন না? আপনারে এক পারা মুখস্থতে দিয়ে 3 বছর পর্যন্ত দেখবেন দাঁত পড়ে যাচ্ছে, খুশি যাচ্ছে পড়তে গিয়ে। মাত্র 155 দিনে 30 পারা হাফেজ। এক হাফেজ সাহেব মাত্র 30 দিনে এক খতম মুখস্থ করে ফেলাইছে। এটা একমাত্র কোরআনের মুজিজা, আর কারো দ্বারা সম্ভব না। দুনিয়ার লেখা কোরআন পোড়াই দিবি, সিনার মধ্যে যে কোরআন আছে এইটা পোড়াবি কি দিয়া, এইটা ধ্বংস করবি কি দিয়া? বিশ্বের যত লিখিত কোরআন আছে সব পোড়াই দাও, মাত্র 1 ঘন্টা সময় দিবা। আল্লাহর রহমতে উলামায়ে কিরাম হাজার হাজার কপি কোরআন শরীফ হুবহু যেমন আছে সেরকম আদ্যে লিখে দিয়ে দিতে পারবে। এ কোনো পরিবর্তন করা সম্ভব না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। কেন পাঠাইছো আল্লাহ? কোরআন দিয়ে ওয়াজ করতে কইছে তাই বলতেছি। কয় কি হুদাল্লিল মুত্তাকিন, এ জায়গায় আছে হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে বলে মুত্তাকিন, তাদের হিদায়াত দেওয়ার জন্য আছে। মুত্তাকিনদের হিদায়াত কি? কোরআন শরীফের ভিতরে যারা কোরআনকে মানে, আল্লাহকে ভয় পায়, তাদের হিদায়াত হলো এই কোরআনের ভিতরে মুত্তাকিনদের অনেক দিক নির্দেশনা দেওয়া আছে, অনেক দিক নির্দেশনা দেওয়া আছে। স্বামী স্ত্রী কিভাবে জীবনযাপন করবে, সন্তান কিভাবে পালবে, ক্ষেত খামার কিভাবে করবে, সংসদ কিভাবে চালাবে, স্কুল কলেজ কিভাবে চালাবে, এই সমাজ কিভাবে চালাবে, সব দিক নির্দেশনায় কোরআনের মধ্যে আছে। এটা মুত্তাকিনরা মানে, আর মুত্তাকিনরা সেই অনুযায়ী জীবনযাপন করবে। এই জন্য হুদাল্লিল মুত্তাকিন। একটু পরে যাইয়া আবার আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফ শুধু মুত্তাকিনদের হিদায়াত দেয় না, এটা গোটা মানব জাতিকে হিদায়াত দেয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার ভাই, এ জায়গায় আমি দুটো কথা না বলে পারতেছি না, কষ্ট হচ্ছে আপনাদের খুব। একটু মহব্বতের সাথে একটু দোয়াই নিয়ে যান, শেষ ফিনিশিং। যেই কোরআনের এত সাটকি সাটান দিলাম, সেই কোরআনে কি কয়? কোরআন হলো গোটা মানব জাতির হিদায়াত। হিদায়াতের মানে গন্তব্যে পৌঁছে দেওয়া, হতে নিতে বা পথ দেখানো। তো কোরআন শরীফ পথ দেখায় জান্নাতে যাওয়ার পথ, এটাও যেমন সত্য। আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা গুগলের মতো, গুগল মোবাইলই থাকে গাড়িতে বসে, সে আমার এই তুয়ারডাঙ্গা পর্যন্ত পৌঁছে দিয়েছে। কোরআন শরীফ আপনার জন্য গুগল ম্যাপ, এ আপনার সাথে করে নিয়ে জান্নাতেও পৌঁছে দিতে পারে। এই কোরআন, এই হিদায়াত, কোরআন শরীফ গোটা মানব জাতির শান্তির বার্তা, গোটা মানব জাতির শান্তির প্রতীক একমাত্র কোরআনে কারীম। ঠিক কি না? আমার দিক তাকান, এদিক খেয়াল করেন। কয় যে মানব জাতি মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শান্তি কি আছে? একটু শোনেন, একটু বোঝেন। মুসলিম কান্ট্রিতে, খেয়াল করেন আমার দিক, মুসলিম কান্ট্রিতে এই দেশ যদি ইসলামী হুকুমত হয়, তাহলে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলমান। প্রেসিডেন্ট হবে মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী মুসলমান, সব মন্ত্রী হবে মুসলমান। এরপরে এই দেশে সংখ্যালঘু আছে হিন্দু, সংখ্যালঘু আছে বুদ্ধ খ্রিস্টান, এরাও আছে আমাদের দেশে। এদেশেই তাদের আইডি কার্ড আছে, নাগরিক তারা। তো মুসলিম হুকুমতের ভিতরে কোরআনী আইন যদি চালু হয়, তাহলে মুসলমানদের চাইতে অমুসলমানরা বেশি সুবিধা পাবে। মুসলমানদের চাইতে অমুসলমানরা, একটু বোঝেন, খালি মুখস্থ ঠিক করেন না, বা চোখে ধরাই দেয় একটা। কোরআনী হুকুমত যদি হয়, তাহলে বিচার ব্যবস্থা কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন শরীফে আছে মুসলমান চোর আর চোরনি যদি ধরা পড়ে, তাহলে তাদের প্রথমবার চুরি করলে ডান হাত কেটে দাও, দ্বিতীয়বার চুরি করে ধরা পড়লে বাম পা কেটে দাও, তৃতীয়বার চুরি করে ধরা পড়লে বাম হাত কেটে দাও, চতুর্থবার চুরি করলে ডান পা কেটে দাও। এই যে বিচার, এটা মুসলমান চুরি করে যদি ধরা পড়ে। কিন্তু ওই মুসলিম কান্ট্রিতে যদি কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান চুরি করে ধরা পড়ে, তার হাত কাটা যাবে না, তারা হাত কাটা যাবে না। কেন? তারা যদি হাত কাটা সে জুলুম মনে করবে, সেটাকে অত্যাচার মনে করবে, সে কোরআন মানে না, কাজেই কোরআনের বিচারও তারে করা যাবে না। দেশের পরিবেশ ঠিক রাখার জন্য অন্য কোনো বিচার পদ্ধতি বের করো, তবে তার হাত কাটা হবে না। দেখেন, ইসলামী হুকুমতের কারণে মুসলমানের হাত কাটে, হিন্দুদের হাত বাইসে যায়, তাহলে সুবিধা ওরা বেশি পাইছে। ঠিক না? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এটা যদি ইসলামী হুকুমত হয়, ইসলামিক কান্ট্রি হয়, তাহলে হিন্দু ভাইরা, বুদ্ধ ভাইরা বেশি সুবিধা পাবে। কেন? জিনাখোর নারী আর পুরুষ, অবিবাহিত যদি হয়, তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মুসলমান যুবক যুবতী জিনা করছে, অবিবাহিত এরা ধরা পড়লে 100 করে কুড়া মারো। এই বিচার, এই জিনা যদি অমুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা করে ধরা পড়ে, তাহলে তাদেরকে কুড়া মারবা না, কারণ এটা হলো কোরআনের বিচার। ওরা কোরআন মানে না, কাজে এই কোরআনের বিচার করলে তারা জুলুম মনে করবে, ওদের অন্য কোনো নরমাল বিচার করলো, তাহলে মুসলমানের সাথে সুবিধা ওরা বেশি পাইল না। আর মুসলিম কান্ট্রিতে যদি বিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে ধরা পড়ে,
পুঁতিয়ে পাথর মেরে শেষ করে দাও। কিন্তু এই কাম যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা করে, তাদেরকে পাথর মারা যাবে না, কারণ এটা কোরআনের বিচার। ওরা কোরআন মানে না, এই বিচার করলে ওরা জুলুম মনে করবে। তাহলে বলেন সুবিধা কি আমরা বেশি পাই না ওরা বেশি পায়? একজন হিন্দুদের একটা মূর্তি যদি কেউ ভাঙে, তার ন্যূনতম 6 মাস জেল। হিন্দুদের মন্দির যদি ভাঙে, তাকে 6 বছর জেল দেওয়া হবে। তাদের ধর্ম নিয়ে যদি কটূক্তি করে, তাও তাকে একটা ভিন্ন বিচার করা হবে। তারা এদেশে থাকবে নিরাপত্তা নিয়ে। এই জন্য মুসলিম কান্ট্রিতে কোরআনের বিচার হুদাল্লিন নাস, মানব জাতির শান্তির জন্য আছে কোরআনে কারীম। এর সংবিধান যদি চালু হয়ে যায় এদেশে, কোরআন হাদিসের সংবিধান, তাহলে সকলের জন্য শান্তি আর শান্তি। কথা বলুন ঠিক কি ঠিক না? আর এই কোরআন হাদিসের সংবিধান তৈরি করার জন্য কোরআন হাদিস দেশে রাখতে হবে না? থাকবে কিভাবে? স্কুলে কোরআন শরীফ আছে। আমি যখন প্রাইমারিতে পড়ছি, ক্লাস 5 পর্যন্ত আমার জেনারেল যোগ্যতা। আমি প্রাইমারিতে পড়ছি, প্রাইমারিতে পড়া অবস্থায় আমি আক্ষরিক আরবিতে আক্ষরিকভাবে কোরআন শরীফ পড়া শিখে গেছি। আয়াতুল কুরসি, আমানার রসুল, অ-3 পর্যন্ত আমি কোরআন শরীফ এইগুলো পড়া স্কুলের থেকে শিখছি। সে সময় আমাদের স্কুলে, আমরা যে সময় পড়েছি, স্কুলে ধর্ম বইতে এই সমস্ত আরবিতে লেখা ছিল। সাহাবায়ে কিরামদের ঘটনা ছিল, বড় বড় বুজুর্গানীদের ঘটনা পড়ছি। আর এখন সব মুছে দেশে, স্কুল থেকে ধর্ম শিক্ষা নাই। এখন সে জায়গায় নাকি গানের শিক্ষক ঢুকতে হবে। সুবহানাল্লাহ। তো কিছু কয় না কেন? স্কুলে গানের শিক্ষক দিলে আপনারা বেজার না খুশি? সত্যি? তাহলে নাউজুবিল্লাহ যে করলেন না, একটু বলেন। স্কুলে গানের মাস্টার দেওয়া হয়েছে, এতে নাউজুবিল্লাহ, ঠিক তো? দরকার স্কুলে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন কারি সাহেব দিতে হবে, একজন মাওলানা সাহেব দিতে হবে, একজন হাফেজ সাহেব দিতে হবে। সৌদি আরবে আলাদা হেফজখানা নাই, স্কুলের ভিতরে নিয়মতান্ত্রিক ভাবে ক্লাসে ভাগ করে দিচ্ছে। ক্লাস 10 পর্যন্ত যাতে যাতে পুরো কোরআন শরীফের হাফেজ হয়ে যাবে। কলেজে যাই এরপরে সে তরজমার তাফসীর পড়া শুরু করবে। আমাদের দেশে কেন সম্ভব হবে না? বাঙালিদের মেধা ভালো, এদের জবান ভালো, এরা অতি তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে। এখন সে ব্যবস্থা নেই। এদেশে ধর্ম টিকিয়ে রাখার জন্য বিকল্প আর কোনো ব্যবস্থা নেই, একমাত্র মাদারিসে দিনিয়া কওমিয়া ছাড়া। সহিহ ইলম যদি পাইতে হয়, সহিহ আমল যদি পাইতে হয়, একটা মাদ্রাসার ছাত্র, ভাই আমার দিক তাকান, একটা ছেলেরে মাদ্রাসায় দিয়েছেন আপনি, আব্বা আপনার দাবি কি বলেন তো? মাদ্রাসায় দিলি যে হুজুরি একটা বেশ আছে, হুজুরি একটা বেশ আছে না, এই বেশ থাকতে হবে না আপনার ছেলেটার? 10 বছর পরে ছেলেটা প্যান্ট পরে, গেঞ্জি গাইতে, দাড়ি কাটে, দাড়ি সাইটিয়ে, জাকলা চুল নিয়ে চলে এসে মাদ্রাসায় পড়ে। তাহলে এর কি মাদ্রাসায় পড়ে? এর কয় কোন মাদ্রাসা? যে মাদ্রাসায় বললে নামাজ পড়ে না, যে মাদ্রাসায় বললে দাড়ি কাটে, যে মাদ্রাসায় বললে প্যান্ট শার্ট পরে, যে মাদ্রাসায় বললে ছেলে মেয়ে একসাথে গাড়ে গাড়ে হাত দিয়ে ঘোরা যায়, আল্লাহর কসম ওরে মাদ্রাসা কয় না। যে মাদ্রাসায় বললে চেহারাটা এরকম হয়, যে মাদ্রাসায় বললে পাগড়িওয়ালা হয়, যে মাদ্রাসায় বললে মুফতি নুরুল আমিনের মতো মানুষ হয়, মুফতি আক্কাস সাহেবের মতো মানুষ হয়, মুফতি মনসুর সাহেবের মতো মানুষ হয়, মুফতি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো মানুষ হয়, এইরকম এই মাদ্রাসার নাম মাদ্রাসা। কথা কয় না? বলেন কথা কয় না? এর নাম মাদ্রাসা। জাকের পলি, অ্যাডামসের পলি, কারিতাসের পলি, বিআরডিবির পলি, তারপরে কি বলা হয় চুরির পলি, ডাকাতির পলি, বিভিন্ন প্রকার পলি মাটি পড়ে আমার আপনার ঈমান আর আমলকে চাপা দিয়ে রাখছে। আলোচনা করলে সেই পলিগুলো সরে যায়, আবার বান্দার ভিতরে ঈমানের স্পৃহা, আমলের স্পৃহা জাগে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির। বলতে চাইলাম আল্লাহ, জিজ্ঞেস করলাম ওয়াজ করব কি দিয়ে? এ জামানায় তো আমাদের মতো সে পুরন পার্টির ভাঙ্গা গলা রস চলে না, এখন সুরের ভক্ত সব। ওই হযরত মাওলানা পীরে কামেল ওজিহুর রহমান সাহেব হুজুর আইসা একটু ভাঙ্গা ভাঙ্গা বেরিয়ে গলা একটু কয়, ও কেউ শোনে না। আমরা যারা ওয়াজ করি মাঠে ময়দানে, আমরা ওয়াজ করে ছেড়ে দেওয়ার পরে যদি ওজিহুর রহমান সাহেব হুজুরে বসতে দেয়, চেয়ারে বসায়, 12 আনা মানুষ দূর দূর করে চলে যায়, ঠেকায় রাখা যায় না। অথচ ওজিউর রহমান সাহেবের একদিন আর আমি নাসিরের 56 বছর সারা জিন্দেগি কখনো সমান হবে না। ওনার একদিন আমার চাইতে, আমার গোটা জিন্দেগির চাইতে দামি। সমাজে এখন সুরের চাইতে, নূরের চাইতে সুরের দাম বেড়ে গেছে। কতক্ষণ? নূরের চাইতে সুরের দাম বেড়ে গেছে, নূরের কোনো দাম নাই। সরমুনার পিসাব কাটা কাটা কথা কয়, তার কোনো দাম নাই। মুফতি নুরুল আমিন সাহেব কাটা কাটা কথা কয়, সুর দেয় না, তার কোনো গ্রহণযোগ্যতা নাই। আরে হযরত মাওলানা ইহিয়া সাহেব কাটা কাটা কয় কথা কয়, সুর দেয় না, তার কোনো দাম নাই। আর আজকালকার নতুন নতুন বক্তারা আইসা মাঠে বেশ তাল তমাশা মজাইয়া 2-4টে সুর দিয়ে গজল গেয়ে দিলে, পুরুষরা তো পুরুষরা, পর্দার আড়ালে ওই পাশে মহিলা থাকলে তারাও পর্দা ছিঁড়ে ঘুরে বার হয়ে চলে আসে। এ জামানায় আইসা নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম বেড়ে গেছে। আজ থেকে 5-7 বছর আগে এক জোড়া নারকেল কিনছি আমাদের এলাকায় 20 টাকা দিয়ে, আর সেদিনকে 2টে সুবরি কিনছি 32 টাকা দিয়ে।
যে জামানায় সোনার চাইতে সিটি গোল্ডের মর্যাদা বেশি। সিটি গোল্ড চেনেন না? এই ইমিটেশন হইতে বাজারে পাওয়া যায় মেয়েরা সোনালী রঙের। স্বর্ণের চাইতে সিটি গোল্ডের মর্যাদা বেশি, নারকেলের চাইতে সুবরির দাম বেশি হয়ে গেছে। এরপরে আরো এরকম উল্টো পাল্টা সুরের চাই নূরের চাইতে সুরের দাম বাড়িয়ে গেছে। আল্লাহ আমারও যে জামানায় খাই না, আমি বাদ দে, আমারে ডাইকো না। আল্লাহ কয় না, যাও তাড়াতাড়ি যাও, তোমার ওই সুর টুর লাগবে না। আল্লাহ আমারে ওয়াজ শিখাই দিয়েছে। কি দিয়ে ওয়াজ করবো? ওয়াযাক্কির বিল কুরআন, তুমি কোরআন দিয়ে ওয়াজ করবা, শুধু কোরআন শরীফ পড়বা আর তার তর্জমা করবা। তাতে যা হয় হলো, ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানলে তার লাভ, না মানলে তার লস। কথা বলেন ঠিক ঠিক না? ওমা আলাইকা ইল্লাল বালাগ। নবী পাককে আল্লাহ পাক বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমারে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই তুমি মুসলমান বানাবা। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ভিতরে করে জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটে মুসলমান বানানো যাবে না, কোনো খ্রিস্টানদের জেলখানায় আটকাইয়া মুসলমান বানানো যাবে না, কোনো ইহুদ নাসারাকে প্রেসার দিয়ে ইসলাম গ্রহণ করানো যাবে না। ওমা আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব শুধু উম্মতের কাছে পৌঁছাই দেওয়া। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। তাতে তোমার নবুয়তিতে একটু ঘাটতি আসবে না, কারণ তুমি হিদায়াতের জিম্মাদার না। হিদায়াতের জিম্মাদার স্বয়ং কে? আল্লাহ। তোমাকে হিদায়াতের একটু কথা ফাঁকে বলে নেই, নবী পাক আর উলামায়ে কিরাম যদি হিদায়াত দেনেওয়ালা না হয়, তাহলে হিদায়াতের মানে কি? আল্লাহ যদি সব হিদায়াত করে, তা হুজুর আওয়াজ করে কেন? একটু খেয়াল করেন, একটু বুঝে নেন, একটু বুঝে নেন। খেয়াল করতেছেন সবাই? হিদায়াত শব্দ আমরা শুনছি না, হিদায়াত, আল্লাহ তুমি ওর হিদায়াত দাও। এই হিদায়াতের দুইটা অর্থ উলামায়ে কিরাম জানে, যারা কিতাব পড়ে, কমপক্ষে উসুলুস শাসি, নুরুল আনোয়ার পড়েছেন, ইন্দ্রা জানে। হিদায়াতের দুই অর্থ, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসালিল আল মাতলুব। কথা কি খেয়াল করতেছেন? আমার সুর নাই দেব না কোনো সময়, একটু খেয়াল। হিদায়াতের দুই অর্থ। কয় অর্থ? একটু পরে বলার দরকার ছিল, এসে গেল বলে গেলাম। হিদায়াতের দুই অর্থ, ইরাতুত তরিক আর ইসালিল আল মাতলুব। ইরাতুত তরিক মানে পথ দেখানো। ইরাতুত তরিক মানে কি? পথ। আমরা সাতক্ষীরের থেকে ঢোকার পরের থেকে গুগল রে জিজ্ঞেস করছি, গুগল তুয়ারডাঙ্গা কোন দিক? গুগলে আমাকে দেখাইতে দেখাইতে নিয়ে আসছে। ওই জায়গার থেকে একজনকে জিজ্ঞেস করছি, ভাই তুয়ারডাঙ্গা কোন দিক? তারা ওই জায়গায় দাঁড়ায় দেখাইতেছে যে এই দিক, জায়গায় দাঁড়ায় দেখাইতেছে এই দিক। তো ওই জায়গায় দাঁড়ায় যে লোকটা দেখাইতেছে সে আমার সাথে আসে নাই, সে আমার ওই জায়গা থেকে দেখায় বলছে এই দিক যেন আসা শুনি, তারপরে তুয়ারডাঙ্গা। আর আমি গুগল রে কইছি, গুগল আমার একটু তুয়ারডাঙ্গায় পৌঁছে দাও, সে আমার সাথে সাথে এসে পৌঁছে দিয়ে গেছে। ওই লোকটা রাস্তায় দাঁড়ায় যে আমার বলে দিয়েছে এই দিক তুয়ারডাঙ্গা, এলো ইরাতুত তরিক, আমার পথ দেখাইছে। আর গুগলে আমারে ম্যাপে করিয়া সাথে সাথে গাড়ির ভিতরে বসে থেকে আমারে গন্তব্য এই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে। এরকম ইসালিল আল মাতলুব। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামও হিদায়াতের জন্য এসেছে। তারা আসছে কোন হিদায়াতের জন্য? পথ দেখানোর জন্য। নবীরা বলেছেন, হাযা সাবিলুল হিদায়াহ ওয়া হাযা সাবিলুল গাই, হাযা সাবিলুল জান্নাহ ওয়া হাযা সাবিলুল জাহিম। এইটা হলো হিদায়াতের রাস্তা, এইটা হলো গুমরাহির রাস্তা, এইটা হলো জান্নাতের রাস্তা, এইটা হলো জাহান্নামের রাস্তা, এইটা হলো জান্নাতের আমল, এইটা হলো জাহান্নামের আমল। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি গুনাহ করবা, নেক আমল করবা, তার নেক আমলের প্রতিদান সেই পাইবা। আর যে গুনার কাজ করবা, গুমরাহির পথ বেছে নিবা, তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আল্লাহ পাক আরেকজনের কাঁধে উঠাইয়া দিবে না। সমস্ত নবী রাসূলগণ হিদায়াত দিয়েছেন মানে পথ দেখাইছেন। বক্তারা হিদায়াত দেয়, তার মানে পথ দেখায়। পীর সাহেবরা হিদায়াত দেয়, তার মানে পথ দেখায়। মসজিদের ইমাম সাহেব জুমার দিন হিদায়াত দেয়, তার মানে পথ দেখায়। এইটা জান্নাতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা। আমরা এগুলো বলি কি বলি না? কথা বলেন। উলামায়ে কিরাম এগুলো বলে, কোরআনে কারিমও তাই বলে। কোরআনে কারিমও বলে হাসরের মাঠে দুইটা দল হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। দুইটা ফরিকাইন, দুইটা দল হবে। একটা দল জান্নাতে যাবে, আর একটা দল জাহান্নামে যাবে। এই কোরআনই উভয় দলের পথ দেখায়। এই কোরআনই উভয় দলের পথ দেখায়। জান্নাতের পথও কোরআনে দেখায়, জাহান্নামের পথও চিনাই দিয়েছে। এই পথগুলো জাহান্নামের পথ। কাজেই কোরআন শরীফও আমাদের জন্য পথ দেখানোওয়ালা। আর গন্তব্যে পৌঁছাবো, গন্তব্য আমার কোন জায়গা? আমার দিক খেয়াল। আমার আপনার হিদায়াতের গন্তব্য হলো জান্নাত। জোরে বলেন কোন জায়গা? জান্নাতে যাবেন তো সবাই? কারা কারা যাবেন? নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলোকে জান্নাতে পৌঁছাই দিও। খালি হাত না, হাতওয়ালাকেও পৌঁছাই দিও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার মূল গন্তব্য হলো জান্নাত।
আমাকে এই জান্নাতে যাওয়ার মতো হিদায়েত, একেবারে গন্তব্যে পৌঁছানোর মতো হিদায়েত দুনিয়ার কোনো মানুষে দিতে পারবে না। যার কারণে নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তোমার যাকে যাকে হিদায়েত দিতে মনে চাচ্ছে, তোমার মনে চাচ্ছে যে অমুক অমুক হিদায়েত পাইলে ভালো হইতো, গন্তব্যে চলে গেলে ভালো হইতো, এটা তোমার জিম্মায় না, এটা হলো আল্লাহ পাকের জিম্মায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক যাকে চান তাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইয়া দেন। নবী আলাইহিস সালাম 23 বছর ওয়াজ করছে, সবচেয়ে বেশি ওয়াজ করছে তো মক্কায় থাকতে 13 বছর। মক্কার কোনো একটা ওয়াজ আবু জাহেল মিস করে নাই। আল্লাহ, 13 বছর ওয়াজ শুনছে। ওয়াজের দ্বারাই যদি সব হিদায়েত হবে, তাহলে সবচেয়ে বড় হিদায়েত প্রাপ্ত হইতো আবু জাহেল। কতক্ষণ না কেন? নবীর জিম্মায় যদি হিদায়েত দেওয়া হইতো, তাহলে আবু জাহেল হিদায়েত পেয়ে যেত। 13 বছর, এবং খালি ব্লাং ওয়াজ না, বাস্তব ওয়াজ দেখাই দিয়েছে, বাস্তব ওয়াজ দেখাই দিয়েছে। আবু জাহেল এসে কয়, ভাতিজা, তুমি নবুয়তি দাবি করো, এত কিছু কও, তুমি তো অনেক অনেক কিছু করো বলে তোমার ওই যে পাইপিয়াদা যে কটা আছে, সাহাবা নাম তুইছো, ওই বলদগুলো এসে আমার কাছে গল্প দিয়েছে, আমাকে নবী আজকে এই দেখাইছে, আমাকে নবী আজকে এই দেখাইছে। আচ্ছা, সব কিছু বিশ্বাস করো, তুমি চাঁদটারে 2 ভাগ করে দেখাও দি। নবীকে চাঁদ 2 ভাগ করে দেখাইতে বলেছে। তুই সৌদি আরবের গভর্নর আবু জাহেল, তুই জীবনে চাঁদের এক কোনা খুলি দেখছিস? সাড়ে হারামজাদা। নবীর কাছে চাঁদ দ্বিখণ্ডিত করে। হুজুর বললেন, কি হবে তালি? কয় যে আমি তাহলে তোমাকে নবী বলে স্বীকার করবো। হুজুর তো জানেন না যে চাঁদ দ্বিখণ্ডিত হয় সম্ভব কিনা, তবে আল্লাহর দ্বারা সবকিছু সম্ভব। নবী চুপ করে বসে রয়েছে, এটা কি করে সম্ভব? আমি চাঁদকে আমার হাতের মাথায় যে পাথর দিয়ে গাওয়াই গুটো ভেঙে 2 ভাগ করে ফেলে দেবো। চুপ করে বসে রয়েছে। জিবরিল এসে মা তাহজান, হুজুর কি চিন্তা করেন? দেখো না, আবু জাহেল সে আবেদন রাখছে, প্রস্তাব রাখছে, আমি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারলে সে কলেমা পড়বে। লা তাহজান, কোনো টেনশন করেন না, এখনই হবে। জিবরিল আল্লাহর কাছে শুনিয়ে এসে বলে, আল্লাহ কি করা যায়? আল্লাহ বলে দিলেন যে আমার দোস্তরে আঙ্গুল দিয়ে ইশারা দিতে কও। আবু জাহেল চোখের সামনে বসা পূর্ণিমার চাঁদ আকাশে, নবী আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, আনশাক্কাল কামার, চাঁদটা আকাশে 2 ভাগ হয়ে গেছে। হুজুর কয়, কাকা কয়বার কি কবা? ওই যে চাঁদ 2 ঘন্টা হয়ে গেছে। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না, এত তাড়াতাড়ি না। ও কি চাঁদ ভেঙে 2 ভাগ হয়েছে না মাঝখানে খানিক মেঘ এসে দাঁড়াইছে, তার ঠিক কি? কত বড় দাতাল চিন্তা করেন দিদি। তো মেঘ এতক্ষণ আসলো না, এখন ফাঁকা আকাশে মেঘ আসে কোন জায়গা থেকে? আঙ্গুলের ইশারার সাথে সাথে মেঘ এসে গেল। কয় যে তাহলে কখন বলবা? কয় সকালে রিপোর্ট দেবো। বহিরাগতরা রাত্রে মক্কায় আসতেছে, বিভিন্ন দেশের থেকে ব্যবসা করতে আসে তো। আর সৌদি আরবে গরমকালে তো সব দিনই গরম, রাতের বেলা পথ চলে বেশি, ঠান্ডায় ঠান্ডায়। তো সকালবেলা হুজুরও কাবায় গেছে, আর আবু জাহেলও গেছে। আবু জাহেল যাইয়া সকলের কাছে জিজ্ঞেস করছে, এই রাত্রে কোনো ঘটনা তোমরা অনুভব করছো নাকি? আরে কবাল, রাত্রে তো হাঁটতেই পারি না। একবার দেখি যে সে আকাশের দিক থেকে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে গেছে। এরপরে দেখি সে এক আজীব কারবার। কি দেখছো? হুজুর আলাইহিস সালামকে আবু জাহেল ওই সময় আবার বলে, ভাতিজা, এই চাঁদ ভাঙছে, বিশ্বাস করবে যদি ভাঙ্গা চাঁদ 2 টুকরাকে জমিনে নামায় দেখাইতে পারো? ভাঙ্গা চাঁদ 2 টুকরাকে জমিনে। হুজুর আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, সা করে 2 টুকরা চাঁদ জমিনে এসে পড়লো। যেই 2 পাহাড়ের উপরে পড়ছে, হাজী সাহেবরা মক্কায় গেলে, এবার এতদিন গেলে যদি নাও চিনে থাকেন, এবার বলে দিলাম, বাচ্চার বাড়ির ওই পাশে 2টা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম জাবালে আবি কুবাইস, আর একটা পাহাড়ের নাম জাবালে কাইকুয়ান। 2 টুকরা পাহাড়, চাঁদের 2 টুকরা চাঁদ 2 পাহাড়ের উপরে এসে পড়ে গেছে, আর মাঝখান দিয়ে অন্যান্য পাহাড় দেখা যাচ্ছে। হুজুর বললেন, চাচা এবার? কয়, তাও তোমার রেজাল্ট দেবো না, সকালে কব। সকালবেলা সবার কাছে যখন শুনছে, হুবহু রাত্রে যা ঘটনা সবাই সেই রিপোর্ট দিছে। এখন সবাই রে কইছে, তোমরা যদি মক্কায় ব্যবসা করতে হয়, তাহলে রাতের এই কথা কেউ কইতে পারবা না। শাট আপ, কেউ কইতে পারবা না, কেউ বলতে পারবা না। সবাই রে চুপ করায় দিয়ে এখন হুজুর যে কয়, চাচা কি রিপোর্ট? কয় যে বুঝছি, সবই বুঝে ফেলাইছি, বাকি ছিল না, বাকি আর নাই। এতদিন আমার সন্দেহ ছিল যে তুমি নর্মাল সাধারণ কোন জাদুকর, মাটির উপরে পাবলিক সাধারণ মূর্খ অশিক্ষিতকে পার জাদু করে করে কলেমা পড়ায় তোমার দলে নিয়ে যাচ্ছ। আমার ছোট মোটো একটা জাদুকর বলে ধারণা ছিল। আজকে রাত্রে আর এখন পর্যন্ত আমার একেবারে 100% শিওর হয়ে গেছি, বিশ্বে তোমার মতো বড় জাদুকর আর কেউ নাই। গুপ্তে নাবুদ মিসলে তু সাহির দেগার, गुप्ते नाबुद मिसले तू साहिर देगर,
সাহেরারা সার তুই ও তাজ সার। ভাতিজা, এতদিন মনে করতাম তুমি নরমাল একজন জাদুকর, আজকে আমি ওভারসিয়র হয়ে গেলাম সমস্ত জাদুকরের লিডার তুমি। তোমার জাদু জমিনেও চলে, তোমার জাদু গাছের মধ্যে চলে, তোমার জাদু মাছের মধ্যে চলে। তুমি রাস্তায় যে হাঁটো পাহাড়ে তোমারে সালাম দেয়, একটু কন্যা সুবহানাল্লাহ। তুমি রাস্তায় যে হাঁটো পাথরে তোমারে সালাম দেয়, আর সবাই তোমার নামে দরুদ পড়ে। আল্লাহু আকবার। তোমার জাদু, তোমার জাদু, তুমি জাদু দিয়ে সবগুলোকে তোমার আয়ত্ত করে ফেলাইছো। অবশেষে তোমার জাদু আসমান পর্যন্ত চলে। নবী পাক অভিযোগ করলেন, রব্বানা ইলা মার আরসালতানি, আল্লাহ তুমি কোন খবিসের কাছে আমারে পাঠাইছো, যা দাবি করে তার চেয়ে তারে বেশি দেখাই দেওয়ার পরও সে আমারে নবী বলে স্বীকার করে না, জাদুকর বলে। আল্লাহ পাক বলেন, লা তাহজান ওয়ালা তাখাব, ভয় পেন না, টেনশন করেন না। ওর মতো লক্ষ কোটি আবু জাহেল যদি ঈমান গ্রহণ না করে, আপনার নবুয়তির মধ্যে কোনো ঘাটতি নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিয়েছে, কানের সামনে পর্দা লাগাই দিয়েছে, চোখের সামনে পার্টিশন দিয়ে দিয়েছে। হক রে শুনিও শুনবে না, হক কথা হক জিনিস দেখেও দেখবে না, হক কথা বুঝেও না বুঝার ভান করবে। ওর ভাগ্যে কোনো দিন হিদায়াত নাই। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদি ওর জন্য আপনি ৭০ বার আমার কাছে ক্ষমা চান, ওর জন্য ক্ষমা হবে না। তো দোস্ত, নবী পাকের মতো বক্তা, আবু জাহেলের মতো শ্রোতা, আর সেই কালের কাফেরদেরকে 23 বছর ওয়াজ করছে, সব কাফের কলেমা পড়ে নাই। অথচ নবী পাকের তামান্না ছিল সবাই কলেমা পড়ে হিদায়াত পেয়ে যাক। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারেন না, আপনি পারেন শুধু পথ দেখানোর হিদায়াত দিতে। গন্তব্যে পৌঁছানোর হিদায়াতের জিম্মাদারি কার হাতে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হিদায়াত নসিব করে, বলেন আমিন। উলামায়ে কিরামের হিদায়াত বহুত শুনছি উলামায়ে কিরামের হিদায়াত, আর বাকি নাই। কিসে নেকি হয়, কিসে গুনাহ হয়, এই কথাগুলি তো উলামায়ে কিরাম বলবে, সামনে করণীয় কি সেই পরামর্শ দেবে। বাকি এগুলো কোনোটাই আমার জানতে বাকি নাই। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হিদায়াত কে দেয়? একমাত্র আল্লাহ দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, জোরে বলেন আমিন। হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, খেয়াল করেন, খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অস্তিত্বের উজুদের জন্য, আল্লাহ যে আছে এটা বোঝানোর জন্য লক্ষ কোটি নিদর্শন আর প্রমাণ জগতে রেখেছে। কতক্ষণ হুজুর একটু আগে আমি শুনছি, দুই একটা হুজুর বলছে যে একই মাছের কত জায়গায় কত স্বাদ। এই ব্যাসকম পার্থক্য দুনিয়ার কোনো বিজ্ঞানী করছে? ডক্টর ইউনুস সাহেব করছে, হাসিনে খালেদা করে গেছে, জিয়া মজিবার করে গেছে, আগের কেউ করে গেছে? একই মাছের ভিতরে জায়গা বিশেষ পার্থক্য স্বাদের। একটা বডি মানুষের ভিতরে দেখেন, এই বডির ভিতরে এত অনুভূতি শক্তি কে দিয়েছে? ঠিক না? হাতের এই পাশের অনুভূতি একরকম, এই জায়গায় দিয়ে এক জায়গায় স্পর্শ করলে যে স্বাদ পাবেন, হাতের উল্টো পাশ লাগালে সেই স্বাদ পাবেন না। ঠিক না? সবই শরীরের সব অঙ্গগুলো একই জিনিস দিয়ে বানাইছে, আগুন পানি মাটি বাতাস। অথচ জিব্বাই দিলি মিঠি আর তিতে টের পাওয়া যায়, আঙ্গুল দিয়ে সোয়া দিলি কি তা টের পাওয়া যায়? ঠিক না? পেটের সাথে লাগাইলে একরকম মজা পাওয়া যায়, পিঠে লাগাইলে সেই মজা পাওয়া যায় না। এই যে বৈষম্য আর পার্থক্য গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে আল্লাহ পাক তার অসংখ্য নিদর্শন রেখেছেন। এজন্যই বুজুর্গানে দিন বলেন, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেদার দেখে তা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে তোমার রঙ্গ বু, আল্লাহ গাছের মধ্যে তোমার কুদরত, মাছের মধ্যে তোমার কুদরত, পাথরের মধ্যে তোমারে দেখি, গাছের পাতায় পাতায় তোমাকে দেখি, সব জায়গায় আল্লাহর কুদরত বিরাজমান। একটু বলেন না সুবহানাল্লাহ। ঠিক না? আপনাকে দিয়ে খেজুর গাছ কেটে রস বের করে, খেজুর গাছের রস কি গোড়ায় হয় না মাথায়? গোড়ায় হয় না? গোড়া কাটলে কি রস বেরোয়? তো মাথায় রস গেল কোন জায়গায় দিয়ে? উপর দিয়ে ঢুকছে না নিচে দিয়ে? খেজুর গাছের মাথায় রস কি উপর দিয়ে ঢুকছে না নিচের থেকে গেছে? নিচের দিয়ে না। তাহলে যে জায়গা দিয়ে গেল ওই জায়গা খালি কাটে ঠিলে ফেলছে, দিয়ে রস বেরোয় নাকি? যদিও 2-1 ফুটা পড়ে, তাকে মিঠে না লবণ লবণ, নুনতা না। আর আখ গেন্ডারি আখের চাষ হয় না, গেন্ডারি আখের রস, গেন্ডারি আখেও রস পায় কি মাটিতে না উপরেতে? সেও মাটিতে নেয়, ওর রস গোড়ায় থাকতে মিঠে হয়, আগায় জাতি জাতি নুনতা হয়ে যায়। আর খেজুর গাছেও রস নেয় মাটি থেকে, তার রস মাথায় যায় মিঠে হয়, গোড়ায় থাকলে নুনতা হয়। এই পার্থক্য, এই কুদরত কার? তুমি কি দিয়ে বুঝবা? বুঝার তোমার কি আছে? আল্লাহ পাক বলেন, যাও ঘুরে দেখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল লাতীফুল কবীর। তারপরে কি?
হে দুনিয়ার মানুষ, আল্লাহর এই আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। একটু আমার বলা লাগতেছে, আমার ওয়াজ সামনে একটু বলা লাগতেছে গোড়া থেকে বুঝে যাওয়ার জন্য। খেয়াল করতেছেন সবাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটা আসমান একে একে কে বানাইছে? ওই যে একটা আসমান হাতে বাঁধে না, সাতটা আসমান। তো তুই ওদূর গেছিস নাকি যে দেখলি? আসমান কয়টা? আমি জীবন ভরে না দেখলিও কয়টা? আমার আল্লাহ কইছে কোরআনের ভিতরে, বিশ্বাস হয় কি হয় না? সাতটা আসমানের কয়টা খুঁটি? বিগয়রি আমাদিন তারাও না, তাও আল্লাহ কোরআনে কয় যে আসমান যে দেখতেছো এর একটাও খুঁটি নাই, বিনা খুঁটিতে আমি আসমানকে উঁচু করে রাখছি। তুমি ঘুরে দেখো, ফারজিল বাসার হাল তারামিন ফুতুর, আমার গোটা বিশ্বের ভিতরে কোনো জায়গা কি করে ত্রুটি খুঁজে পাও কিনে যাও। সুম্মারজিল বাসার, একবার ঘুরে আসো, পাও নাই, আরেকবার সুযোগ দিলাম, যাও গোটা পৃথিবী ঘুরে আসো, কোথাও আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবে? কথা বলেন, পাওয়া যাবে? আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। একজন বটতলা শুয়ে বটগাছতলা, বটগাছ চেনেন তো? বটগাছ বড় ছায়াদার শান্তিদার গাছ হলো বটগাছ। এই জন্য হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার খিলাফত আন্দোলনের মার্কা বানাইছিলেন বটগাছ। বটগাছের নিচে শান্তি পাওয়া যায়। তো বটগাছের ফল কত বড় বড় মনে আছে নাকি? ছোট্ট ছোট্ট লাল লাল না? উনি বটগাছের নিচে শুয়ে আরাম নিচ্ছে, আর মাঠের দিক তাকায়, দেখা যায় একটুকু একটা কুমড়ো গাছে 1.5 মণ ওজনের এক কুমড়ো গাছ, 1-1.5 হাত 2 হাত। আমি নিজে চোখে দেখছি ঢাকা মুন্সিগঞ্জের আড়িয়াল বিলির ভিতরে। আমার এইবার দেশে একটা দেশে 42 কেজি, আর একটা দেশে 52 কেজি, দুটি দেশে কুমড়ো গাছ। একটু 2 কুমড়ো এক গাছে 2 দিক হয়ে পড়ে রয়েছে, একটা 42 কেজি, একটা 52 কেজি। তো ওই বট গাছতলা শুয়ে আল্লাহর কুদরতের এই আয়াত নিয়ে উনি গবেষণা করতেছে। আল্লাহ কইলে যে আমার সৃষ্টির ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো ত্রুটি খুঁজে পাবা না। আমার চোখে এখনই ধরা পড়ে গেছে, গাছ যেমন হবে তার ফল সেরমতি হবে। কুমড়ো গাছ এতটুকুতে ফল হবে একটুক, আর বট গাছ বড়, তাতে ওই কুমড়োগুলো সব বট গাছে হতে হবে। আল্লাহ এই জায়গা বোঝে নাই, এই জন্য কুমড়ো গাছে কুমড়ো দিচ্ছে একটুক গাছে, আর এত বড় বট গাছে আল্লাহ তাআলা কোটি কোটি বট দিচ্ছে। আল্লাহর এই সৃষ্টির ভিতরে বৈষম্য দেখা গেছে। এই বলতি না বলতি বট গাছের থেকে বট দুইটা ছুটিয়ে চোর চোহের কোনায় পড়ছে। ও লাভ দিয়ে উঠে কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার সৃষ্টি বড় সুন্দর, কোনো জায়গায় ত্রুটি নাই। এই দুটো যদি 1.5 মণ কুমড়ো হতো তাহলে তো আমি টিকতে পারতাম না। আমার জানাজা করার সময় হতো না, কবর খুঁজা লাগতো না। কুমড়োর গাইতি 72 কেজি বোমা, 76 কেজি বোমার গাইতি কবরে চলে যেতাম। কতক্ষণ ঠিক না? কেউ কুমড়ো গাছতলা পাটি বিছাইয়ে গামছা বিছাই শোয় না, বট গাছতলা একটু আরাম করে ঘুমায়। সেই বট যদি 1.5 মণ কুমড়োর মতো হতো, মাঝে মাঝে 2-1টা মাথায় বললে টিকে থাকতে পারতাম। এই জন্য আল্লাহ বুঝে শুনে হিসাব করে সবকিছু সৃষ্টি করছে। কোন সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। নবী পাক বলেন, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাতেই তুমি আল্লাহরে পেয়ে যাবা। ডাইরেক্ট তুমি আল্লাহরে খুঁজতে গেলে তোমার ওই ব্যাঙ্গের বিলের মাথার মধ্যে একটুকু একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, ওই দিয়ে তুমি আল্লাহরে খুঁজে পাবা না জীবনেও। কোনোদিন সাতক্ষীরে দিয়ে সরের মধ্যে ফাঁকা জায়গা দিয়ে দৌড়ে বেড়ালে আল্লাহরে পাবা না। আল্লাহর একটা কুদরতের মধ্যে ডুব দাও। 60 হাত পানির তলে তাই ইলিশ মাছ, গভীর পানির মাছ না, সেই 60 হাত পানির তলে ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা হতে 60 হাত নারকেল গাছ, 60 হাত লম্বা নারকেল গাছের মাথা, সেই জায়গা গরম ডাব, সেই গরম জায়গার ডাব খাইয়ে এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট হয় গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় ঠান্ডা। এই কুদরত আল্লাহ পাক ছাড়া আর কাহারও হতে পারে? ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে আসে সৃষ্টিকর্তা। আরে ভাই আছে না নাই? একটু কর না কি আল্লাহ আছে? এ যুবক আছে? তো পাগলামি এরকম, শয়তানি এরকম। আল্লাহ আছে তো আছে, খালি থাইকেই শেষ নাকি তার সামনে আমাকে যেতে হবে? মিনহা খলাকতু বিল্লাহ। গামছা দিয়ে বাড়িয়েছে, ঠাস ঠাস করে বাড়বে মসজিদ ঝাড়ু দিচ্ছে। মাকরুহ। মসজিদের মুসাল্লার ইমামের মুসাল্লা খান, জায়নামাজ খান, এইটার উপরে ময়লা এমন ভাবে ঠাস করে মারছে, বাড়ি দুইজনে কাইফি উঠছে। এটা মাকরুহ এবং তাহরিমি মাকরুহ, মসজিদের আদবের খেলাফ। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা শিয়ারে ইসলামকে সম্মান করে তাদের কলবটা তাকওয়াল কুলুব, তারা মুত্তাকিন, তাদের দিলটা মুত্তাকিন দিল। আর মুত্তাকিনের লাভ কি? আরে ভাই, শিয়ারে ইসলাম মানে কি? ইসলামের নিদর্শন 1 নম্বর। হ্যাঁ, বোঝে নাই, খেয়াল করেন। শিয়ারে ইসলামকে সম্মান করলে তাকে আল্লাহ মুত্তাকিন বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। শিয়ারে ইসলাম কাকে বলে? যা দেখে আল্লাহর কথা মনে পড়ে তারে কয় শিয়ারে ইসলাম। একটা সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এলি কথা কয় না রে। খেয়াল শুনতেছেন না? না ছেড়ে দেবো। সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে। কলেজ দেখলে তো অবশ্যই নবীর কথা মনে পড়ে, ঠিক না? মসজিদ দেখলে কার কথা মনে পড়ে?
মাদ্রাসা দেখলে কার কথা মনে পড়ে? টুপি দেখলে নবীর কথা মনে পড়ে, কুরআন শরীফ দেখলে আল্লাহর কথা মনে পড়ে, হাদিস দেখলে নবীর কথা মনে পড়ে। একে বলা হয় শিয়ারে ইসলাম। যা দেখলে ইসলামের কথা মনে পড়ে তাকে বলা হয় শিয়ারে ইসলাম। এক নম্বরে মসজিদ। মসজিদ দেখলে বোঝা যায় এই এলাকায় মুসলমান আছে, মন্দির দেখলে বোঝা যায় এই এলাকায় হিন্দু আছে, ঠিক কি না? হুজুর আল্লাহ পাক বলেন যে শিয়ারে ইসলাম মসজিদকে সম্মান করে সে একটা মুত্তাকিন। আর মুত্তাকিনদের লাভ কি? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। মুত্তাকিনদের অনেক পুরস্কার আছে, তার ভিতরে এক নম্বর হলো মুত্তাকিনদের জন্য জান্নাতুন নাঈম, অসংখ্য নিয়ামতওয়ালা জান্নাত রয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই পাঁচটা সুন্নাত মনে আছে তো? পাঁচটা। কয়টা? এক নম্বরে ভালো গোসল, দুই নম্বরে সুন্নতি পোশাক, তিন নম্বরে আগে আগে মসজিদে যাওয়া, চার নম্বরে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, পাঁচ নম্বরে মসজিদে যাওয়া আসার পথে এবং ভিতরে থাকা অবস্থায় আজে বাজে কথা বা কাজ না করলে। এবার আপনি বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি গেছেন, হুজুর বলেন ফি কুল্লি খুতুয়াতিন আমালু সানাতিন, ফি কুল্লি খুতুয়াতিন আমালু সানাতিন। ঘরের থেকে মসজিদে যাওয়া আর মসজিদ থেকে ফিরে বাড়ি যাওয়া, যাওয়া আসার পথে প্রত্যেক কদমে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর নফল ইবাদতের নেকি দিবেন। সাহাবায়ে কেরাম বললেন মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 1 বছর নফল কোন ইবাদত? হুজুর বলেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। হুজুর বলেন 1 বছর নফল নামাজ ও 1 বছর নফল রোজার নেকি দেওয়া হবে। কাজেই বলতে চাইছি সেই কথাটা যত জায়গা বলা হয়েছে যে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। এই নফল ইবাদত কি নফল ইবাদত? সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার নফল নামাজ আর নফল রোজা। একটা মাসালা শুনলে শিখলে আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর বলেছেন আমি এখান থেকে চলে গেছিলাম বহু দূরে, ঘুরে ফিরে ফিরে জায়গায় আইছি। হুজুর কয় মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে জায়গা মাসলা মাসাইলের আলোচনা হয় ওই মজলিসটা একটা মাসালা শুনলে শিখলেও আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি দান করা হয়। কষ্ট পেয়েছেন? কষ্ট পাইছেন? অনেকক্ষণ বিরক্ত করছি তো যে কটা মাসালা বলছে আমল করা যাবে? যাবে। আজকের মজলিসটা বড় দামি মজলিস, বড় দামি মজলিস, মজলিসু ফিকহিন ফিকার মজলিস। অনেক মাসালা বলেছি, অনেক মাসালা বলেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এবার 60 মানে 60 না, উলামায়ে কেরাম বয়ান শোনেন এবং আলোচনা কি বলে আপনি তৈরি করবেন ইনশাআল্লাহ। আমি জাস্ট একটু হেডলাইন বলে দিচ্ছি, ছাত্ররা শিক্ষকরা সবাই খেয়াল করবেন, বুঝবেন, বয়ানটা সামনে নেন, আমার দিক তাকান। 60 মানে 60 না, 60 বছর নফল ইবাদতের কথা বলা হয়েছে না, যে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি দামি। এই কথাটা 60 মানে 60 না, এই 60 মানে অসংখ্যা। আরবিতে বলে, হুজুরের কাছে শুনে দেখেন, আরবিতেও আছে বাংলায় আছে। কিছু সংখ্যা নির্ধারিত সংখ্যা বোঝানোর জন্য বলে না, এর আরবি থেকে আদদে কাসির, অধিক বোঝানোর জন্য, অধিক বোঝানোর জন্য, যেটা আমাদের বাংলা পরিভাষায় আছে। একজনের বাড়ি মেহমান আসার কথা 4 জন। কয়জন? 4 জন। মেহমান আইছে 10 জন। আমাদের ওদিক যেভাবে কয় আমি তাই কইতেছি। মেহমান আসার কথা 4 জন, আসছে 10 জন, 6 জন বেশি আইছে। ফাঁকে আরেকটা মাসালা কয়ে যে জায়গা খেয়াল করেন, যদি কোনো জায়গা আপনাদের নির্ধারিত সংখ্যা দাওয়াত হয়, ওই সংখ্যার উপর দিয়ে আপনি কেদারি দেখাইয়া একজন মানুষকে বেশি নিতে পারবেন না। আর সেই জায়গা পিরিত দেখাইয়া, সে জায়গা পিরিত দেখাইয়া যদি 2-1 জন এমনি ঢুকে পড়ে, তাদের সম্পর্কে নবী পাক কি বলেন? মান দাখালা আলা তাআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে ঢুকলো, কোনো বাড়ি কোনো ব্যক্তি বিনা দাওয়াতে খাইতে গেল, দাখালা সারিকান খারাজা মুগীরান, ও ঢুকলো চোর হইয়া, বের হলো ডাকাতি করিয়া। ও চোরও ডাকাত, ও চোরও। আমাদের গোপালগঞ্জ কি কালেকশন, মহিলাকে বাজার লাগবে, মহিলাকে নিয়ে আর একদিন বসে একদম সব দিন করে 3 কিলো পয়সা ফিরে দিন কি রেকভারি। এরপরে হবে মহিলাকে বসেন, এইটুক কয়ে নেই, এখান থেকেই আসতেছে। তোমরা গজের তো একটা ধারা আছে, দই না ফানায় কি বান্দরে টান দিলে দুধ বেরিয়ে নি, ফানাইয়ে ফুলইয়ে তারপরে টান দিলে দুধ বেরিয়ে যাই। এই হুজুর মহিলাকে একটু কর, মহিলাকে কি খবর? মহিলারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দেবেন, পর্দা করবেন, স্বামীর হক আদায় করবেন, এই গেল। আর কি এসে বেশি আর কি? অস্ত লাগবে বিটাকে সব এরা থাকে বাইরে। মহিলাকে 5টা বাজ যান, আপনাকে ছুটি বাড়ি চলে যান, বিটারা বেরোনোর আগে। ও তার লাইন কেটে যায়। কি কইতে চাইছি? এই তো দেখছেন এলোমেলো হয়ে গেছে। কি বলতে চাইছি মনে নাই? কোন জায়গাতে শেষ হয়েছে? মেহমান 4 জন। আমাকে ওই গোপালগঞ্জের দিক প্রথা আছে, বরযাত্রী 50 জন দাওয়াত দিনই 75 জন টন যায়। আপনাকে দিক তো 85 যায়। হ্যাঁ,
100 যেই 50 জনের কন্টাক্ট হলো তার উপরে যে কয়জন গেছেন সে কয়জন গেছেন কে? সে কয়জন গেছেন আপনাকে দাওয়াত দিয়েছে? দাওয়াত তো 50। যেই 50 জনের কন্টাক্ট হয়েছে আলোচনা সাপেক্ষে, ওর উপরে একজনও যদি যায়, সেই লোকটাকে নবী বলছেন তুই চোর, তুই ডাকাই। ঢুকছিস চোর হইয়া, কারণ চোরের তার কেউ দাওয়াত দেয় না, তোরও দাওয়াত দেয়নি, চোরেরও দাওয়াত দেয়, চোরের কেউ দাওয়াত দেয়নি। একবারই চোরেরটা রাত্রি ধরা পড়ছে, ধরা পড়লে ধুমসা পিটাইছে, পিটাই ওরে তবা হরাইছে। আর চুরি এর বিপদ না, চুরি করবো তো না করবেন, করলেও আপনাকে বাড়ি আসবো না করবো। এরপরে 1 সপ্তাহ পরে ওই শয়তান আবার ওই বাড়ি চুরির থেকে ঢুকছে, আবারও ধরা পড়ে গেছে। এবার আগের বার যা টুক মারছে বাতাইছে, বেশি মারবে না। এবার তুই সেদিন তবা হয়ে গেলি আর কলি যে আর কোনোদিন আসবো না। আবার আসলি কি লজ্জা নাই? কয় যে আমি তো তবা ছিলাম ঘরের যে সত্যি আসবো না, যা সময় দেই আপনাকে দরজায় লেখা আবার আসবেন। অনেকের গেটে লেখা আছে না আবার আসবেন। আমি এবার আইছিল দাওয়াতে, তা আবার আসবেন কি চোররে দাওয়াত দিচ্ছেন? চোররে কেউ দাওয়াত দেয় না। ওই লোকটা যেগুলো বিনা দাওয়াতে ঢুকছে ওগুলো সারে চোর, আর এই বিনি দাওয়াতে যেগুলো যায় ওগুলো কিন্তু খায় বেশি। আঁশের মতো গোস্ত চাবায় না, খালি দই শামুকার মতো গিলিয়ে ফেলায়। 3-3.5 কেজি মেরি দিয়েছে। হুজুর কয় তুই চোর আর তুই ডাকাই। এই জন্যে দাওয়াতের বাইরে কোনো অতিরিক্ত লোক নেই। দাওয়াত দেশে আপনারে, আপনি সাথে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল নাতি পুতা যাক দূরে নিয়ে গেছেন, দাও মাথায় মাথায় ফেরত দিয়ে দাও। এই করে বড় ধরনের খানা সব বাদ হয়ে গেছে। যে পরিমাণ রান্না হতো 1-2 বৈঠকে শেষ, পিছনে যারা আছে, কারণ একজনের সাথে 5 জনের নিয়েছে, এত মানুষের জন্য খাবার পাবে কোথায়? শেষে কয় না, মানুষের খাওয়াইয়ে যশ করা যায় না, বাদ। এই জন্য বড় খানার অনুষ্ঠান সব বাদ হয়ে গেছে। তো 4 জনের দাওয়াত দেশে গেছেন 10 জন, মেহমান আইছে 10 জন, কাছারিতে বসাই দিয়েছেন রিসিভ মানে ডাইনিং টেবিলে বা দস্তারখানে। আর বউ কাছে তাড়াতাড়ি নাও, মেহমানকে খাবার দাও, আমার পরে মহিলা গেছে তাকে খাওয়াইতে হবে। এই বলে বারবার বউ করে। আর উনি কাছে আপনি যান আর ঘরে যান আর কাছারিতে যান, ঘরে যান আর কাছারিতে প্লেট নেন। কি হয়েছে তুমি কি নেও না কেন? কারে 14-20 মানুষ হয়েছে, খাবার দেবো কি? 14-20 মানুষ হয়েছে। 14-20 কয়জন হয়? 280 জন না, মানুষ হয়েছে 10 জন, তাকে 14-20। তো এই জায়গায় 14-20 মানে 280 জন না, 14-20 মানে সীমা লঙ্ঘন করছে, অতিরিক্ত হয়েছে। এই কথাটা কব বলে খানিক বেরিয়ে গেছে। যেখানে বলা হয় 60 সানা, এই জায়গায় 60 বছর মানে 60 বছর না। যেখানে বলা হয় আলফু লাইলা খায়রুম মিন আলফি লাইলা, কি বলে আলফি সানা, 1000 মাস, এ জায়গায় 1000 মাস মানে 1000 মাস না, হাজার মাস ইবাদতের চাইতে বেশি নিকে আল্লাহ তাআলা দান করে। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আমার ভাতিজা হযরত মাওলানা জাকির হোসেন সাহেব আপনাদের দেশে থাইকা বুড়ো হয়ে যাচ্ছে, আইসে সেই ছোটবেলায় পড়ছে নোয়াপাড়ার এই দিক দিয়ে। এখন আমরা গ্রামের মানুষ জানি না যে জাকির কি আমাকে ছেলে না নোয়াপাড়া লাগে ছেলে। এই জায়গায় প্রতিষ্ঠিত, জায়গা টাকা বাড়ি টাড়ি করে ফেলেছে। আর তার বাপটাও মারছে এই জায়গা থেকে, মোহাব্বত করে চাচা হিসেবে দাবি হইলে মহিলাকে ওয়াজ পাঠায় দিয়েছে। কাজে একটু করা লাগে। মহিলাদের ওয়াজ তেমন লম্বা চওড়া কিছু না, মহিলাদের কাজ ছোট, ইবাদত ছোট, অল্পের ভিতরে তারা মোটা বস্তা ভরে নেকি নিয়ে বাড়ি যাবে। আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করে, বলেন আমিন। পুরুষের বহুত হিসাব, ইনকামের দায়িত্ব পুরুষের, সমাজ সামাজিকতার দায়িত্ব পুরুষের, ওয়াজ নসিহত করা পুরুষের দায়িত্ব, হাট বাজার করা পুরুষের দায়িত্ব, মেম্বারি চেয়ারম্যানি পুরুষের দায়িত্ব, বাহিরের হাজার লক্ষ ঝামেলা পুরুষের। পুরুষের শুধু ইনকাম ট্যাক্স দিতে যায়, এই তার তো দফা সারা হয়ে যাবে হাসরের মাঠে। মিনাই রাখতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, একটু জবাব দিয়ে যাও। মহিলাদের মাত্র অল্প কয়েকটা কথার ভিতরে তাদের জান্নাত। হুজুর বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, বহুবার শুনেছেন। হাদিস পড়ার সাথে সাথে আলেম তালবে আলিমদের পরাণ বেরিয়ে গেছে, হয়তো তাই কবে না, চলো যাই আমরা চলে যাই। 1-2 জন আটা দেওয়ার সাথে সাথে বাকিরা উঠে আটা দেবে, এই জন্য চুপ করে একটু বসতে হবে। তবে একই পুকুরের ভিতরে জাল বছর করে খেয়ালিও শেষ খাওয়াতিও মাছ দুনিয়াটা বাজিয়ে যায় না। লাস্টের 36 মাসে যে আটু পানি তা শেষে ফেলারি এত বড় 10টা বেরিয়ে গেছে। তো যেই হাদিস আর যেই কোরআন এতদিন জানেন, বহুজনের কাছে শুনছেন, হতে পারে আজকে শেষ খাওয়াতে নতুন কিছু বাজিয়ে যেতে পারে। এই জন্যই নড়াচড়া হতে হয় না, শুনতে হয় শেষ পর্যন্ত। আল খাতেমা বিল খায়ের, শেষ ভালো যার সব ভালো তার। হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে মাত্র 4 দিয়ে ওয়াজ, কয়টা ওয়াজ? মহিলাদের 4টি ওয়াজ। আল মারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ। তাহলে তাদের জন্য জান্নাতের 2টা দরজা খোলা, কন্যা সুবহানাল্লাহ। তাহলে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতের 2টি দরজা খুলে নেবে, বেটারা পড়লে পাবে না?
পাবে তো পাবে, বিটাকে পুরুষদের সম্পর্কে হুজুর না বলে হাদিসটা মহিলাদের কথা কেন বললেন? মহিলারা নামাজে ডিলে রোজায় পাকা। যদি বলা হয় যে এক রোজা 3 দিন পর্যন্ত রাখতে হবে, এর মধ্যে সেহরি ইফতারি নাই, পুরুষটা শুনে ভয়তে স্টক করে মরে যাবে। ওরে বাবা, আমার দ্বারা সম্ভব না। মহিলারা ঠিক আছে, রেডি। কতবার মহিলারা স্বামীর সাথে শাওরির সাথে রাগারাগি বাদে 4 দিন পর্যন্ত না খাইয়ে রয়েছে। সেই মহিলা 3 দিনের রোজায় কি হবে? সারা বছর ধরে নফল রোজা কুলতি তালে থাকে। হুজুর সবে মিরাজ কবে, সবে বরাত কবে, সবে বতর কবে, এ রোজা কবে, সে রোজা কবে। আবার এই করতে করতে যখন রমজান এসে যায়, রমজানের 4 রাহার পরে মাসিকের নাপাক শুরু হয়ে গেছে। 3 দিন মাসিক বন্ধ হয়ে গেছে। 3 দিনের পরে, 3 দিন পরে যাইয়া আরো 3-4 দিন রোজা থাকে না। যদি কেউ জিজ্ঞেস করে তুমি রোজা থাও না কেন, শরীর খারাপ। কয়দিন? 3 দিন। তুই দিয়ে 6-7 দিন রোজা থাইস না। রোজা থাকবো কি? সাবান নাই, সুটা নাই। তার মানে সাবান দিয়ে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে, তা নাই। সাবান সুটা দিয়ে কি ইফতার? ওই 3 দিনের সাথে ঠেলতে ঠেলতে আরো 3 দিন মারিয়ে দিয়ে ছেড়ে দেয়, অথচ সারা বছর নফল রোজা রাখছে। ভালো করে মনে রাখবেন, 1 লক্ষ বছর যদি আপনি হায়াত পান আর 1 লক্ষ বছর যদি নফল রোজা রাখেন, রমজানের একটা ফরজ রোজার সমান হবে না। এজন্য হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, ওয়াক্ত মতো নামাজটা পড়ো। মহিলারা 90% মহিলা একদিক দিয়ে এত অলস, সংসারে সব কাম কাজ করে, দিন বইরে করে, 20 মণ ধান উড়াইছে, বলইছে, সিদ্ধ করছে, শুকনো করছে। যখন নামাজে যায় সেই সময় আতাগাতা ছাড়ি দেয়, বল থাকে না, যায় বসে বসে নামাজ পড়ে। মহিলারা বসে নামাজ পড়ার গুরু। আবার নামাজ পড়ে সালাম ফিরে উঠে দামাকুলো নিয়ে উঠোনে নেমে পড়ে। হুজুর এই জন্যই কইছে নামাজটা বিটির একটু ঠিক মতো পড়ো। জোহর রে, আসর রে, মাগরিবে 3-4 ওয়াক্ত গুছাই নেই, ঈশার সময় শুরু হচ্ছে, 2 ওয়াক্ত ভর্তি মাইয়া এসে দুধ খাওয়া শুরু হচ্ছে, খাইতে শুয়ে ঘুমাই গেছে। ডেলি 2 ওয়াক্ত কাতারি খাই যাচ্ছে। হুজুর এই জন্যই কইছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। এবার পুরুষরা ইমামের পিছনে, খেয়াল করেন, পুরুষটা নামাজে কিরাত ভুল হইলে নামাজ বাতিল। তো পুরুষরা ইমামের পিছনে পড়লে ইমামের গাড়ে বোঝা উঠাই দিয়ে আমরা কিরাতের দায় সেরিয়ে গেলাম। কিন্তু মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। ওক্তিও নামাজও না, জুমুও না, তারাবিও না, কোনো নামাজ পড়তে মহিলারা মসজিদে যাবে না। মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই, জুমুর নামাজ নাই মহিলাদের। কয় যে মক্কা মদিনায় দেখি আসলাম, মক্কা মদিনার তোমার বাংলাদেশ, মক্কা মদিনায় একসাথে তওয়াফ করে হাজার হাজার মহিলার পুরুষে, আর হজবরল মাহাই গেছে, মিশিয়ে গেছে, ঠাসাঠাসি করে তওয়াফ করে। একটা সুন্দরী সুন্দরী মহিলাকে সাথে যুবকদের কত ঠাসাঠাসি, একটা পুরুষেরও মন খারাপ হয় না, একটা মহিলারও মন খারাপ হয় না। আর তোমার বাংলাদেশে রাতের বেলা যদি কি বলে 200 গজ দূরে বাগানের ভিতরে মসজিদ, ঈশার নামাজ পড়তে বিটিরা গেলি ও ফিরে আসবে, গাঁজা খাওয়া শিয়েলে দূরে রেখে দেবে না ভতরতে। মসজিদে ছাদের পর বসে জিনা হয়, ঈদগার মেহরাবের মধ্যে জিনা। এ বিচার আমি কতটা করছি তার ঠিক নাই। আর তুমি সেই দেশে বিটিকে মসজিদে জুমো ভর্তি পাঠাচ্ছ, ও আড়াই যাবে সব বেশিরভাগ মহিলারা মসজিদে। তাহলে মসজিদে না গেলে কিরাত যে মহিলাদের ভুল, এইটা সারবে কি দিয়ে? তাহলে যার যার কিরাত তার পড়া লাগবে। এই জন্য আগে যে ভুল করছেন, এখন থেকে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় বাধ্যতামূলক পড়াবেন। কমপক্ষে নুরানি শিক্ষাটা মেয়েদেরকে দিয়েই দেবেন। নুরানি শিক্ষা মেয়েদের লাগবে। নুরানি 3 বছর পড়লে ওদের হাতের লেখা, সেদিন এই যে মৌলানার মাদ্রাসায় দেখছিলাম, আমি মানে পাগল হয়ে গেছি ওদের হাতের লেখা দিকে। এত ফার্স্ট ক্লাস, ইংরেজি, আরবি, বাংলা প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় আল্লাহর রহমতে এরকম সুন্দর। এই মেয়েটা, এই ছেলেটা শুরু থেকে ওখান থেকে নুরানি থেকে 3 বছর পড়লে ওর সাথে IABL আরও বাংলা ইংরেজিতে লিখে পারবে না, ওই মেয়েটার সাথে পারবে না কেউ। কাজেই মেয়েরা ওখান থেকে কোরআন শরীফ পড়া শিক্ষা দেন। মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান। ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। কলেজে পড়াইয়া, বিশ্ববিদ্যালয়ে পড়াইয়া 35 বছর বয়স হয়ে গেছে, মাইয়ের নাম কোসি। 35 বছরেও কোসি, বতি হবে কবে? হ্যাঁ, শেষমেশ যাইয়া শরীর টরীর ভেঙে গেছে, ও কেউ খায় না, বিয়ে শাদী হয় না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মেয়েগুলো 5-6 বছরে মাওলানা হইয়া ফারেক হওয়ার সাথে সাথে দমাদম বিয়ে হয়ে যাচ্ছে। এই বেলায় তেতু বাঁচা যায় কমপক্ষে, পাশাপাশি কোরআন শরীফ পড়া শুদ্ধ হয়, একটা আদর্শ মা গড়ে। এই জন্য মহিলারা মারআতু ইযা সাল্লাত খামসাহা, ভালো করে নামাজ পড়বেন। 2 নম্বরে সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। ওয়া আতাত বালাহা,
স্বামীর বৈধ খেদমত যত আছে, যত বৈধ খেদমত আছে, অবৈধ খেদমত করতে কইলে কোনো অবস্থায় মানবেন না। অবৈধ খেদমত কি এটা আপনাকে সবগুলো মাহফিলের মধ্যে বলা যায় না। বহু অবৈধ খেদমত আছে। এই অবৈধ খেদমতগুলো আপনার কুরআন হাদিস থেকে পড়ে শিখতে হবে। অবৈধ খেদমত, স্বামী যদি বলে যে তোমার নামে ব্যারাকের থেকে টাকা উঠাই দাও, আমি ব্যবসা করব, এইটা অবৈধ খেদমত, কখনো করবেন না। এই অবৈধ খেদমত, স্বামীর নামে স্বামীর জন্য ব্যারাক অ্যাডভান্স করে সমিতি থেকে টাকা উঠাই দিলে কবিরা গুনাহ হবে। এটা বিশাল গুনাহ। সুদের গুনার আলোচনা আজকে করলাম না। খুব সাবধান। স্বামী যদি বলে আমার দোস্ত বন্ধুরা আসতেছে ঈদের দিন, তুমি ওদেরকে ডাইনিং টেবিলে তুমি একটু খানা পরিবেশন করবা, তখন তুমি মাথায় গায়ে কাপড় রাখতে পারিবা না। সুন্দর করে টেডি টেডি করে বলে দিল, আমার বন্ধুকে সামনে যদি তুমি বোরকা পরে যাও, তাহলে আমার সামনে তাদের বউ বোরকা পরে আসবে। আমি যদি তাদের বউকে এক নজর দেখে আসতে না পারি, তাহলে আমার রুহানি হক আদায় হয় না। সাড়ে শয়তান দাতাল আবাল, তোমার হক, চোখের হক আদায় করতে যাইয়ে তোমার বন্ধুকে এনে বসায় দিছো, বউরে গায়ে মাথায় কাপড় নাই খাদেমে লাগাই দিছো খেদমত করতে। এই হুকুম মানা যাবে না। মহিলারা এই হুকুম মানবেন না। আমার বন্ধুদের সাথে যাও, তুমি একটু কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফর করে আসো, এই হুকুম মানা যাবে না। ছোট ভাইদের পাঠাই দিছে, আমি তো ব্যস্ত রয়েছি কাজ কামে ঝামেলা, তুমি বাপের বাড়ি যাবা, যাও আমার ছোট ভাইরে নিয়ে যাও। ছোট ভাই মানে তো না বালেক না, ছোট ভাই তো কলেজে পড়ে, 22 বছর বয়স। সে ছোট ভাইরে দিয়ে বাবিরে ফাটাই দিছো, সব বাবিরে। এই হুকুম যদি আপনার স্ত্রী স্বামী আপনার করে, আপনি এই হুকুম মানা ফরজ না। আপনি আপনার দেওরের সাথে যাবেন না, আপনি আপনার দেওরের সাথে যাবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। খুব সাবধান। ও আতাত বালাহা, বৈধ কাজের হুকুম যদি পালন করেন লাভ কি? এদিক খেয়াল করেন, কোন মহিলা স্বামীকে যদি তার অর্ডার ফলো করে, হুকুম বৈধ হুকুম মানে, হাত্তা লুকমাতে ফিহে, এক লুকমা খানাও যদি স্ত্রীতে স্বামীর মুখে তুলে দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লিখে দেন। স্বামীর গায়ে একটু বাতাস দিয়ে দেয়, স্বামী কষ্ট করে এসে ঘরে বসছে, এখন তো বাতাসের দিন শেষ, তাল পাখা তো শেষ হয়ে গেছে, লাগে না, ফ্যানের সুইচ অন করে দিয়েছেন, স্বামী খুশি হয়ে গেছে, 7 ভরি স্বর্ণদান করার সব। তাই বলে পুষ মাসে শীতের সময় এসে বইছে আর ফ্যানটা অন করে দিলেন, এ সময় হলো ল্যাব গায়ে দিয়ে দিতে হবে। ও আতাত বালাহা। 4 নম্বর, ও আহসানাত ফারজাহা, ফরজ মানে শরমগা, লজ্জাস্থান, তোমার শরমগাকে কন্ট্রোল করো। অবৈধ অনাধিকার চর্চা করো না, অন্যায়ভাবে ওখানে ব্যবহার করো না কোথাও। এর মানেই হলো আপাদমস্তক পুরো শরীরকে তুমি পর্দায় রাখো। বলা হয়েছে ফরজ, উদ্দেশ্য হলো সারা গাকে পর্দায় রাখা। 4টি কাজ করবা, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেবে। মিন আইয়ি বাবিন শাআর, যে কোনো দরজা দেশে ঢুকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, নারী ও পুরুষ যে কথাগুলো শুনেছি বলেছি, সকলের কথাগুলো যার যার বুঝিয়ে আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, আমার কায়দায় বুঝাইতে যেভাবে বলা লাগে আমি সেইভাবে বলি। অত টেডি বাংলা ইংরেজি ফাঁকে ফোঁকে আমি ডুয়োতি দিতে পাই না। আমার কথা কি বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন তাহলে আল্লাহ তাআলা যেন আমল করতে হবে। আর কি ইয়ে তো কত কইছে, আমার ইউটিউবের মধ্যে আছে। চেয়ারে বসে নামাজ, এচুক তো বুঝছি, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, যাদের দরকার তারা পড়বেন। আল্লাহ নিজেই বলছেন 2টি আয়াত, একটা হলো লাইসা আলাল মারিজে হারাজ, রোগীর জন্য কোনো মাসালা নাই। রোগীর যে জায়গায় রোগ, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে তার সুবিধা মতো অবস্থার উপরে সুযোগ দিয়েছে। 2 নম্বরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে তার শক্তির বাইরে আল্লাহ চাপ দেয় নাই। আপনি যদি চেয়ার ছাড়া না পারেন পড়তে, তাহলে আপনারা আমি নিষেধ করব কেন? বাকি কথা হলো আপনার চেয়ার দরকার কোন জায়গা থেকে, সেই জায়গা ব্যবহার করবেন, তার আগে পরে ব্যবহার করলে হবে না। আপনি দাঁড়াতে পারেন, প্রমাণ হলো একটু আগে দেখলাম আপনি দাঁড়ায় টেলিভিশনের সামনে মেসির ফুটবল খেলা দেখছেন 1 ঘন্টা, তাহলে দাঁড়াতে পারেন। আপনি রুকুও দিতে পারেন, তাও দেখছি। ওই সময় আপনার হাতেতে মোবাইল পড়ে গেল, কুজো হয়ে খুঁটে উঠলেন, তাতে বোঝা যায় যে কুজো হয়ে রুকুও দিতে পারেন না। কি রুকুর পরে সিজদার দিক যাতে পারেন না, সেই সময় আপনার মাজায় হাঁটুতে এমন বিষ ব্যথা, নিচে গেলে উঠতে পারবেন না, এই জায়গা আপনার সমস্যা। কাজেই আপনার নামাজের শুরুতে দাঁড়ানো ফরজ, দাঁড়াইতে হবে, রুকু ফরজ দিতে হবে, সামি আল্লাহকে উঠতে হবে, সিজদায় যাইতে নিচে যাইতে পারেন না, পাশার কাছে চেয়ার রাখবেন, সিজদার কাজটা আপনি চেয়ারে বসে সারবেন। এর আগের থেকে যদি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়নি। কারণ আপনি দাঁড়াতে পারেন, কেন আপনি আগের থেকে বসছেন?
স্টাইল বানায় নিয়েছে, ফাঁসার সাথে চেয়ার একটা লাগাই নিয়ে ঘুরিয়ে বেড়ায়। মসজিদের এক কোনা চেয়ার গাদি দিয়ে তুইছে। মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে মসজিদে এত চেয়ারম্যান ছিল, সামনের কাতার ধরে চেয়ারম্যান। কালকে গেছিলাম মাগুরা মাহফিল করতে, জাগে মশলা তাকে কাছে কালকে ওই জায়গায় চেয়ারের মশলা উঠে গেছে। এই মাগুরাতে আমার একজন ফোন করছে, হুজুর চেয়ারে নামাজ পড়া যায়? তা আমি এভাবে বলে বললাম যে এইভাবে জায়েজ, এইভাবে কয় যে সাধারণভাবে জায়েজ করে সর্বনাশটা করে দিয়েছেন। আমাকে মসজিদের প্রথম কাতার সব চেয়ারম্যান, এক কাতার পুরো চেয়ারম্যান। এখন বললাম যে যদি দরকার হয় তাহলে বসবে না কেন? কয় যে হুজুর আমাকে ইমাম সাহেব তো চেয়ারে বসে পড়াতে চাচ্ছে, তা কি হবে? ইমামও বলে চেয়ারে বসবে। আমি দাও ইমামরে চেয়ার দাও, তোমরা বিছনে বিছান বানায় ফেলো, শুয়ে পড়বা তোমরা, কুকুরা জায়গা পাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাসালাগুলো বুঝে এই যে জিজ্ঞেস করছেন, খেয়াল রাখবেন। অনেক মাসালা সমাজে, অনেক অনেক ফতোয়া আছে। দেখ, বিশেষ করে তালাক একটা বিষয়। মানুষের রাগের মাথায় বউরে 3 তালাক দিয়ে ফেলে, রাগে রাগে দিয়ে ফেলে। সে সময় দুইজনের রাগের পরিস্থিতি এমন কন্ট্রোল করতে পারছে না। তুই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর গ্রাম ধরে তালাক, যে হুজুর তোরে বিয়ে করেছে সে হুজুরও তালাক। এই তালাক বংশ ধরে দিয়ে দিছে। একটু পরে যখন ছেলে মেয়ে কাঁদতেছে, বউটা আটা দিছে ব্যাটিং বুডিং নিয়ে, সেই সময় মায়া লাগতেছে। এই কোথায় যাচ্ছ? কথা কয় না, তুমি হারাম হয়ে গেছো, তোমার সাথে আমি কথা কওয়া যায় নাই, তুমি তালাক দিছ। তালাক দিছি, শুনছে কিনা? আমি দিছি, তুই শুনছিস, আর কেউ শুনছে? কয় যে শুনছে। কেরা শুনছে? কয় ডলির মা শুনছে। ডলির মারে কইও ঈদের সময় এখন কাপড় কিনে দেওয়া জানি, কেউ যেন কয় না। ডলির মারে ঈদের সময় টাঙ্গাইলি কাপড় এখন 1200 টাকা দিয়ে কিনে দিয়েছে, উনি তো পরে 350 টাকা দামের কাপড়। ওই কাপড় ভরিয়ে বাঁচ দিয়ে যেন আর এক বাড়ি গেছে, ওই তুই এত দামি কাপড় খোয়া নেই বলি। কয় যে ওরা ওই তালাক দিয়া দিয়েছে, তা আমি শুনছিলাম ওই পতি নিষেধ করছে, কই নেই বলে আমার এন কিনে দিয়েছে। এই তো এ তো বাস্ট হয়েই গেল। এরপরে বাস্ট হওয়া ছাড়াও যদি হয়, বান শোনে অনেকে আছে জুরআত বাহাদুরি করে, আমার বউ আমি তালাক দিছি ফিরিয়ে রাখলাম, তাতে কার কি হবে? আর রাগের আগে তালাক দিছি, হুজুর কইছে রাগের সময় তালাক দিলে তালাক হয় না। রাগের সময় তালাক দিলে তালাক হয় না, আর খুশির সময় তালাক দিলে না, তা তালাক হবে কবে? বউরে কেউ খুশির সময় তালাক দেয়? বউ নিয়ে আনন্দ করছেন, রাত্রে বহু কিছু আমল টামল হয়ে গেছে, শেষ রাত্রে গলা জড়াই দিলে মহিদুরে চুমই দিয়ে বললেন তোমারও অনেক ভালোবাসি বিদায় 3টে তালাক দিলাম, একেও কয়? তালাক তো ওইভাবেই দেয়। এদিকে খুশির সময় দিলে না, ওদের সময় রাগের সময় হলো না, তা তালাক হবে কবে? শয়তানিয়তের জায়গা পাও না। তালাক দিলি তালাক হয়েই গেছে। তবে খেয়াল রাখেন, তালাক দেবে পুরুষে আর গর্ভধারণ করবে মহিলারা। গর্ভধারণের দায়িত্ব কার? কাজ দূরে ভাগ, দূরে কাজ। খেয়াল করেন, বোঝেন, আবার বোঝেন। গর্ভধারণ করতে হবে না বাচ্চা, মহিলা দুর্বল অসুস্থ পাইরে উঠতেছে না, এই জন্য স্বামীটি গর্ভধারণ করবে, এটা হয় না? হয় নাকি? বউ যত দুর্বল হোক আর স্বামী যত শক্তিশালী হোক, গর্ভধারণ করতে হবে, বাচ্চা পেটে নেওয়ার দায়িত্ব মহিলাদের। সেম, স্বামী যত খারাপ হোক আর ভালো হোক, তালাকের দায়িত্ব পুরুষের। মহিলা জীবনও তালাক দিলে তালাক হয় না। পুরুষে যেমন গর্ভধারণ করতে চালি গর্ভধারণ করা হয় না, নারীরা তালাক দিতে চালি তালাক হয় না। ওই তালাকের কোনো ভ্যালু নাই। হ্যাঁ, মহিলা তালাক লেখছে, বিয়ের সময় একটা ঘর থাকে, এই অন্যায় যদি করে তাহলে স্বামী স্ত্রীতে তাকে কি বলা হয়, এই ইস্তেফা দিয়ে চলে যেতে পারে। আপনি ইস্তেফা দিয়ে চলে যেতে পারে। এ জায়গাও বেশ বিষয়টা শোনেন, এরকম তালাকের তাফবিজ। ওই দিন স্বামী তালাক অ্যাডভান্স দিয়ে রাখছে, তোমারে আমি 3 তালাক দিয়ে রাখলাম, তবে তালাক কার্যকারী হবে কি হলি? আমার যদি যৌন ক্ষমতা দুর্বল হয়, আমি যদি তোমার জুলুম অত্যাচার করি, আমি যদি তোমার সাথে এই অন্যায় করি, তোমার বেলায় এতদিন খোঁজ খবর না রাখি, তাহলে আমার এই অ্যাডভান্স তালাক দেওয়া থাকলো, এই ডেটে তুমি সেই সময় কাজে লাগাইয়া চলে যেতে পারো। এ তালাকটাও কিন্তু পুরুষের পক্ষ থেকে দেওয়া, শর্তের সাথে ঝুলনো। কোন মহিলা আছে স্বামীর সাথে ইচ্ছাকৃতভাবে আরেকজন পুরুষের সাথে প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, এই স্বামীটারে লাইক করতেছে না, এখন বাদ দিয়ে থুয়ে যাওয়ার জন্য আজে বাজে অজুহাত কতগুলো বানাইয়া আমার কাছে যৌতুক চাইছে, আমারে মারধর করছে, ইত্যাদি ইত্যাদি বানাই সানাই কইয়া সেই ঘরগুলোরে পূরণ করে ইস্তেফাটা লিখে দিয়ে এটি চলে যায়। এই সমস্ত তালাক না। ভালো করে মুরব্বীরা সেখানে তাহকিক করতে হবে। আর এক শ্রেণীর নুচ্ছ মহিলা আছে, আর এক বেটার সাথে পীড়িত করছে, স্বামীর সাথে থাকবে না, এই বিচলি যার জন্য নানান বাহানা, বাড়ি যে বসে রয়েছে। দাদি নানিরা কয় যে কি যাইস টেকা, কয় যে ওর কিছু নাই, কয় কিছু নাই, কয় যদি 3টে তেলের পাম্পের মালিক, ওই ইন্ডাস্ট্রিজের মালিক, কি 6 ফুট লম্বা জীবন, এক করে নায়কের মতো চেহারা, কি কইস, কোন কিছু নাই। এই দালান কোটা টাকা পয়সা আছে, না
কিচ্ছুনের মানে যা নাই তা তো দেহানুর কায়দা নাই। এই করি বিটারা চুপ করি, আর তা তো দেহাতি পারতেছে না কি আছে না আছে। এই জায়গা স্বামীর ওই ইত্যাদি কইয়ে দুর্বল বানায় থুয়ে এটি চলে যায়। ওই বিটা আর এক জায়গা বিয়ে করছে, বছরে একটা হচ্ছে, কোনো কোনো বছর দুটি হয়ে যাচ্ছে। ওর কিছু না থাকলে দেওয়া হয় কমতে। বাংলা এসে গেল মেলা তাকে ভুলাই দিলাম কি এর। আমি সাদের টাকা আমার নাই, আমার মাদ্রাসায় আজকে নিজে 40,000 টাকা ইট কিনে দিয়েছি, আমি এটা দিতে পারবো না। সাদের টাকা নাই, এলাকা থেকে কালেকশন করে। আমি তো বক্তা ওয়াজ করতে এসে, আমি কালেক্টর না, আমি পারিনি। কালেকশন যিনি করার তিনি করছে সুন্দর করে কালেকশন। এক মাঠে 2-3 চার্জ দিলে মাটি নষ্ট হয়ে যায়। একবার সসে ফিরে আবার কি একটা টাকা দেবেন না মাদ্রাসাতে, ঠিক আছে? যার সময় 200 করে টাকা দিয়ে যাবেন। আমি তো 1 টাকা দিতে নিষেধ করছি। 1 টাকায় দিয়ে মানে কি হয়, ওই যে একটা বিড়িও তো হয় না। আল্লাহ হেফাজত করুক। আপনারা দেবেন না থেকে হরিপদও দেবেন, কি নরেন্দ্র মোদী দেবে, আমাকে ওরা দেবে না। আমাকে এটা আমাকে ছাড়াতে মাদ্রাসার ছাদ করতে হবে। সবাই 1, 2, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্টের দায়িত্বটা আপনারা নিয়ে নেন, পারা যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসা যখন ছাদ করবে 1, 2, 5 বস্তা করে সিমেন্ট কে দেবেন? 1 বস্তাই দেন, 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কিরা ওই সময় এখনই দেওয়া লাগবেন, এটা হাত উঠেন, 1 বস্তা সিমেন্ট আপনি কিনেই পাঠাই দেবেন। আপনাকে বাড়ির দ্বারা আকিস কোম্পানি 1 বস্তা করে সিমেন্ট পাঠাই দেওয়া যাবে না ইনশাআল্লাহ? দেবেন না, কালকে ডাক্তাররে দেওয়া লাগবে। হুজুর 200 কেজি রড দেবে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এরকম রড, সিমেন্ট, বালি, খোয়া যা লাগে সবগুলো দেবেন আপনারা। আপনাদের মসজিদ মাদ্রাসা আপনারাই করবেন। আমার মাদ্রাসা মসজিদে সাদেটা করতে যে কালেকশন যেটুক ছিল সব করছি। খালকুয়ো সব শুয়ে গেছে, আর খেয়ানোর জায়গা নাই। কারণ আরও যে কাজ বাকি রয়েছে, ডেলি দৈনন্দিন যা কামাই করতেছি সব মাদ্রাসার জন্য, মসজিদের জন্য খরচ করে। আজকে তেলের টাকা আমার পকেটে নাই, আজকে তেল কেনার টাকা নেই। যদি রাস্তায় ইন্দ্রা পয়সা করি না দেয়, আর জাতি যদি তেল ফুল হয়ে যায়, তাহলে ওই হিন্দু বাহি নেওয়া লাগবে। এমন অবস্থায় বাড়িতে রওনা দিয়েছি। যা কামাই করছি সব মাদ্রাসায় দিয়ে দিয়েছি। এরপরে আবার সিরামিক ইটের অর্ডার দিছি, 1 লক্ষ টাকার ইট কিনতে হবে। কইছি যে 4 তারিখ 4 দিন পরে পাঠাবো। আল্লাহ যদি 3-4 দিনই কিছু দেয়, তাই দেশে সিরামিক ইট কিনবো, কোনো পয়সা নেই। এজন্য আপনাদেরটা আপনারা করবেন, আমারটা আমি করব। আপনাদের জন্য আপনারা কালেকশন করবেন। একটু সবাই দেবেন তো ইনশাআল্লাহ? একটু বলেন না, দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? হুজুর 200 কেজি রডের কথা বলছে, এরকম থাকলে আর কেউ বলে ফেলেন। আপনি 100 কেজি দেবেন, 100 ফিট বালি দেবেন, 5 বস্তা সিমেন্ট দেবেন, 10 বস্তা সিমেন্ট দেবেন। হুজুর তো মনে হয় লেখাইছে, এগুলো কালেকশন হয়েছে। পরবর্তীতে আরও যারা বাকি আছেন সবাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। সভাপতি সাহেব হুজুর মুক্তাসার 2 কথা বলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ।